মিছিলে তিনি নারী নেতৃত্বকে শুধু নারী হওয়ার গর্ব হিসেবে নয়, বরং শ্রেণীচেতনা ও ন্যায়বোধের অনুশীলন হিসেবে দেখেন। তার কথা ও কাজ এক সূত্রে বাঁধা। তিনি যেমন ছাত্র নারীর অধিকার নিয়ে কথা বলেন, তেমনি মাটি গিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এই নেতৃত্ব নতুন প্রজন্মকে দেখাচ্ছে যে রাজনীতি মানে ব্যক্তিত্বের প্রদর্শন নয়, বরং আদর্শের চর্চা। তিনি বাম রাজনীতির পুরনো মূলবোধগুলো, শৃঙ্খলা, আত্মত্যাগ ও নৈতিক দৃঢ়তা নতুন যুগে ফিরিয়ে আনছেন এক সতেজ রূপে। ৮. ক্যাডার রাজনীতির পুনর্জাগরণ ও নৈতিক রাজনীতির প্রত্যাবর্তন। বাম রাজনীতির শক্তি সবসময় ছিল সংগঠিত ক্যাডার বাহিনী, কিন্তু গত 10 বছরে সেই ক্যাডার ভিত্তিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল প্রশাসনিক দমন, হতাশা ও নেতৃত্বের সংকটে। মীনাক্ষী মুখার্জি আবার সেই শক্তিকে জাগিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন ক্যাডার মানে কেবল দলীয় সৈনিক নয়, ক্যাডার মানে রাজনৈতিক শিক্ষার্থী, আদর্শের ধারক। তিনি কর্মীদের উৎসাহ দিয়েছেন চিন্তায় ফিরে যেতে, রাজনীতিকে জীবনযাপন হিসেবে দেখতে আর মানুষকে সংগঠনের কেন্দ্রবিন্দুতে আনতে। এই পথেই পুনর্জীবন পাচ্ছে সিপিআইএম এর জনভিত্তি, গ্রামীণ সভা, কলেজ ক্যাম্পাস ও শ্রমজীবী মহল্লায়। ৯. মীনাক্ষী মুখার্জি একটি রাজনৈতিক দর্শনের প্রতীক। মীনাক্ষী মুখার্জি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক দর্শনের বাহক, যেখানে রাজনীতি মানে নৈতিকতা, যেখানে নেতৃত্ব মানে অংশগ্রহণ, যেখানে আদর্শ মানে জীবনযাপন। তিনি সেই নতুন ধারা গড়ে তুলছেন, যেখানে রাজনীতি আবার মানুষের জীবনের অংশ হবে, বক্তৃতার বিষয় নয়, বাস্তব প্রতিরোধের শক্তি। ১০. উপসংহার। আমরা পারব মানে ভবিষ্যতের প্রতিজ্ঞা। আজ যখন রাজনীতির ভাষা হয়ে উঠেছে স্বার্থের, দুর্নীতির ও ঘৃণার, সেই সময় ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই উচ্চারণটি হয়ে উঠেছে এক বিকল্প পথের ডাক। এটি কোনো ব্যক্তি পূজা নয়, এটি আন্দোলন, সংগঠনীয় মানুষের প্রতি বিশ্বাসের পুনর্জন্ম। মীনাক্ষী মুখার্জি আমাদের শেখাচ্ছেন রাজনীতি মানে ভয় নয়, রাজনীতি মানে দায়িত্ব ও আশা। তিনি পারবেন, কারণ তিনি একা নন, তিনি হাজার মানুষের আশা, লক্ষ মানুষের রক্তে লেখা সংগ্রামের উত্তরাধিকার। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে মানে আমরা সবাই পারব, যখন সংগঠিত হব, যখন মাথা উঁচু করে বলবো আমরা মানুষ, আমরা লড়ব, আমরা জিতব। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে একটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী ও অনুপ্রেরণামূলক রচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন পর এমন এক মুখ উঠে এসেছে, যাকে ঘিরে আবার নতুন করে আশার আলো জ্বলেছে বাম রাজনীতির আকাশে। সেই মুখ কমরেড মীনাক্ষী মুখার্জি, যে মেয়ে একসময় ছাত্র আন্দোলনের লাল পতাকা হাতে নিয়েছিল কলেজের মাঠে, আজ সে ক্যাপ্টেন, কর্মীদের কাছে, ছাত্রদের কাছে, শ্রমজীবী মানুষের কাছে। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই স্লোগান কেবল একটি ব্যক্তিকে নয়, এক আদর্শকেই সামনে নিয়ে আসে। এটি প্রতীক এক প্রজন্মের পুনর্জাগরণের, প্রতিরোধের ও পুনর্নির্মাণের। যে প্রজন্ম রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সব এক বলে তাদের বুকের ভেতরে এই স্লোগান আবার জাগিয়ে তুলেছে স্বপ্ন ও দায়িত্বের বোধ। ২. সংগ্রামী শৈশব ও ছাত্র জীবনের রাজনীতি। মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক জীবনের শিকড় গভীরভাবে প্রথিত ছাত্র রাজনীতির ভেতর। তিনি কলেজ জীবনে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার এসএফআই এর সক্রিয় কর্মী হিসেবে রাজপথে নামেন। তখনই তিনি বুঝেছিলেন রাজনীতি কেবল মঞ্চে বক্তৃতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি সেই সময় নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির পথ নয়, বরং সমাজ বদলানোর হাতিয়ার। এই ভাবনা থেকেই তার প্রথম রাজনৈতিক পাঠ, শিক্ষা ও সংগ্রাম এক সূত্রে বাঁধা। ৩. সংগঠন থেকে নেতৃত্বে এক লাল যোদ্ধার উত্থান। ছাত্র রাজনীতি থেকে মীনাক্ষীর উত্তরণ ঘটেছে সংগঠন ভিত্তিক সংগ্রামের মধ্য দিয়ে। তিনি কেবল বক্তা নন, ছিলেন একজন সংগঠক, যে কর্মীর পাশে দাঁড়ায়, যে মিছিলের সামনে থাকে, যে লাল পতাকা কাঁধে তুলে নেয় ভয়হীনভাবে। ক্রমে তিনি ডিওয়াইএফআই ও পরে সিপিআইএমের রাজ্য রাজনীতিতে জায়গা করে নেন। শ্রমজীবী, গ্রামীণ নারী, কৃষক ও ছাত্রের আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যখন বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে নামে, তখন তিনি ছিলেন সেই সংগ্রামের অন্যতম মুখ। ক্যাপ্টেন উপাধি তখনই জন্ম নেয় তার নেতৃত্বগুণ, দৃঢ়তা ও ত্যাগ দেখে। এই নামটি কোনো পার্টির আনুষ্ঠানিক তকমা নয়, এটি মানুষের দেওয়া নাম, কারণ তিনি নেতৃত্ব দেন সামনে থেকে, নির্দেশ নয়, অনুপ্রেরণা দিয়ে। ৪. তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই, দ্বিমুখী প্রতিরোধ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় বর্তমানে দুই মেরু, একদিকে তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও হিংস্রতা, অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক বিষবাষ্প। এই দুই শক্তি মিলে রাজ্যের গণতন্ত্র,
প্রশাসন ও মূল্যবোধকে ধ্বংস করছে। এই অবস্থায় মীনাক্ষী মুখার্জি লড়ছেন দ্বিমুখী শত্রুর বিরুদ্ধে। একদিকে স্বৈরাচারী ক্ষমতা, অন্যদিকে বিভেদের রাজনীতি। তিনি বলেন, এই লড়াই কেবল সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াই ন্যায়ের, মর্যাদার, জীবিকার। তার প্রতিটি বক্তৃতা তরুণ সমাজে নতুন প্রশ্ন তোলে, আমরা কেন চুপ করে থাকব? কেন রাজনীতি মানে ভয়ের বিষয় হবে? এই প্রশ্নগুলোই আজকে তরুণদের রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনছে। 5. আমরা পারব একটি প্রজন্মের পুনর্জাগরণের স্লোগান। আমরা পারব 3টি সাধারণ শব্দ, কিন্তু আজ এটি এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। যখন তৃণমূল বিজেপির দ্বন্দ্বে রাজনীতি ক্লান্ত, যখন হতাশা তরুণ সমাজকে নিষ্ক্রিয় করছে, তখন মীনাক্ষী মুখার্জি এই স্লোগান দিয়ে বলছেন, আমরা পারব কারণ আমরা সংগঠিত। এই আহ্বান শুধু বাম সমর্থকদের জন্য নয়, এটি শ্রমিক, কৃষক, ছাত্র, নারী, বেকার যুবক সব কিশোর মানুষকে একত্রিত করার ডাক। তিনি দেখিয়েছেন যে বাম রাজনীতি মানে শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের পরিকল্পনা। এই স্লোগান যেন লেনিনের কথার প্রতিধ্বনি, হোপ ইজ রেভলিউশনারি ওয়েন ইট বিকামস অর্গানাইজড। 6. 2026 ইলেকশন ও তার প্রতীকী ভূমিকা। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য হবে এক ঐতিহাসিক লড়াই। একদিকে পুঁজিবাদী, কর্পোরেট পুষ্ট দলগুলো, অন্যদিকে বামপন্থী শক্তি যারা মানুষের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। এই প্রেক্ষাপটে মীনাক্ষী মুখার্জি হয়ে উঠেছেন এক প্রজন্মের রাজনৈতিক প্রতীক। তিনি কেবল একটি প্রার্থী নন, তিনি প্রতিরোধের মুখ, পুনর্গঠনের মুখ। যুব সমাজ তার মধ্যে দেখছে তৃণমূলের দমন নীতির বিরুদ্ধে সাহস, বিজেপির ধর্মীয় বিভেদের বিরুদ্ধে যুক্তি এবং এক নতুন বাম রাজনীতির মানবিক মুখ। 2026 পথে সিপিআইএমের লড়াই যত তীব্র হবে, মীনাক্ষী মুখার্জির নেতৃত্ব ততই হয়ে উঠবে কেন্দ্রীয়। তিনি একাই নয়, হাজার হাজার ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিকে গড়ে তুলছেন প্রতিটি স্থানীয় আন্দোলনে। 7. নারী নেতৃত্ব ও আদর্শিক দৃঢ়তা। ভারতের রাজনীতিতে নারী নেতৃত্ব অনেক সময় প্রতীকী হয়ে থাকে, কিন্তু মীনাক্ষী মুখার্জি তা নয়। তিনি নেতৃত্ব দেন বাস্তব সংগ্রামের ময়দানে, ঝড় বৃষ্টির মধ্যে, পুলিশি ঘেরাটোপে, মিছিলে। তিনি নারী নেতৃত্বকে শুধু নারী হওয়ার গর্ব হিসেবে নয়, বরং শ্রেণীচেতনা ও ন্যায়বোধের অনুশীলন হিসেবে দেখেন। তার কথা ও কাজ এক সূত্রে বাঁধা। তিনি যেমন ছাত্রনারীর অধিকার নিয়ে কথা বলেন, তেমনি মাটি গিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এই নেতৃত্ব নতুন প্রজন্মকে দেখাচ্ছে যে রাজনীতি মানে ব্যক্তিত্বের প্রদর্শন নয়, বরং আদর্শের চর্চা। তিনি বাম রাজনীতির পুরনো মূলবোধগুলো, শৃঙ্খলা, আত্মত্যাগ ও নৈতিক দৃঢ়তা নতুন যুগে ফিরিয়ে আনছেন এক সতেজ রূপে। 8. ক্যাডার রাজনীতির পুনর্জাগরণ ও নৈতিক রাজনীতির প্রত্যাবর্তন। বাম রাজনীতির শক্তি সবসময় ছিল সংগঠিত ক্যাডার বাহিনী, কিন্তু গত 10 বছরে সেই ক্যাডার ভিত্তিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল প্রশাসনিক দমন, হতাশা ও নেতৃত্বের সংকটে। মীনাক্ষী মুখার্জি আবার সেই শক্তিকে জাগিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন ক্যাডার মানে কেবল দলীয় সৈনিক নয়, ক্যাডার মানে রাজনৈতিক শিক্ষার্থী, আদর্শের ধারক। তিনি কর্মীদের উৎসাহ দিয়েছেন চিন্তায় ফিরে যেতে, রাজনীতিকে জীবনযাপন হিসেবে দেখতে আর মানুষকে সংগঠনের কেন্দ্রবিন্দুতে আনতে। এই পথেই পুনর্জীবন পাচ্ছে সিপিআইএমের জনভিত্তি, গ্রামীণ সভা, কলেজ ক্যাম্পাস ও শ্রমজীবী মহল্লায়। 9. মীনাক্ষী মুখার্জি একটি রাজনৈতিক দর্শনের প্রতীক। মীনাক্ষী মুখার্জি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক দর্শনের বাহক, যেখানে রাজনীতি মানে নৈতিকতা, যেখানে নেতৃত্ব মানে অংশগ্রহণ, যেখানে আদর্শ মানে জীবনযাপন। তিনি সেই নতুন ধারা গড়ে তুলছেন, যেখানে রাজনীতি আবার মানুষের জীবনের অংশ হবে, বক্তৃতার বিষয় নয়, বাস্তব প্রতিরোধের শক্তি। 10. উপসংহার। আমরা পারব মানে ভবিষ্যতের প্রতিজ্ঞা। আজ যখন রাজনীতির ভাষা হয়ে উঠেছে স্বার্থের, দুর্নীতির ও ঘৃণার, সেই সময় ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই উচ্চারণটি হয়ে উঠেছে এক বিকল্প পথের ডাক। এটি কোনো ব্যক্তি পূজা নয়, এটি আন্দোলন, সংগঠনীয় মানুষের প্রতি বিশ্বাসের পুনর্জন্ম। মীনাক্ষী মুখার্জি আমাদের শেখাচ্ছেন রাজনীতি মানে ভয় নয়, রাজনীতি মানে দায়িত্ব ও আশা। তিনি পারবেন, কারণ তিনি একা নন, তিনি হাজার মানুষের আশা, লক্ষ মানুষের রক্তে লেখা সংগ্রামের উত্তরাধিকার। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে মানে আমরা সবাই পারব, যখন সংগঠিত হব, যখন মাথা উঁচু করে বলবো আমরা মানুষ, আমরা লড়ব, আমরা জিতব। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে একটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী ও অনুপ্রেরণামূলক রচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন পর এমন এক মুখ উঠে এসেছে, যাকে ঘিরে আবার নতুন করে আশার আলো জ্বলেছে বাম রাজনীতির আকাশে। সেই মুখ কমরেড মীনাক্ষী মুখার্জি। যে মেয়ে একসময় ছাত্র আন্দোলনের লাল পতাকা হাতে নিয়েছিল কলেজের মাঠে, আজ সে ক্যাপ্টেন, কর্মীদের কাছে, ছাত্রদের কাছে, শ্রমজীবী মানুষের কাছে।
ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই স্লোগান কেবল একটি ব্যক্তিকে নয়, এক আদর্শকেই সামনে নিয়ে আসে। এটি প্রতীক এক প্রজন্মের পুনর্জাগরণের, প্রতিরোধের ও পুনর্নির্মাণের। যে প্রজন্ম রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সব এক বলে তাদের বুকের ভেতরে এই স্লোগান আবার জাগিয়ে তুলেছে স্বপ্ন ও দায়িত্বের বোধ। 2. সংগ্রামী শৈশব ও ছাত্র জীবনের রাজনীতি। মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক জীবনের শিকড় গভীরভাবে প্রথিত ছাত্র রাজনীতির ভেতর। তিনি কলেজ জীবনে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার এসএফআই এর সক্রিয় কর্মী হিসেবে রাজপথে নামেন। তখনই তিনি বুঝেছিলেন রাজনীতি কেবল মঞ্চে বক্তৃতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি সেই সময় নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির পথ নয়, বরং সমাজ বদলানোর হাতিয়ার। এই ভাবনা থেকেই তার প্রথম রাজনৈতিক পাঠ, শিক্ষা ও সংগ্রাম এক সূত্রে বাঁধা। 3. সংগঠন থেকে নেতৃত্বে এক লাল যোদ্ধার উত্থান। ছাত্র রাজনীতি থেকে মীনাক্ষীর উত্তরণ ঘটেছে সংগঠন ভিত্তিক সংগ্রামের মধ্য দিয়ে। তিনি কেবল বক্তা নন, ছিলেন একজন সংগঠক, যে কর্মীর পাশে দাঁড়ায়, যে মিছিলের সামনে থাকে, যে লাল পতাকা কাঁধে তুলে নেয় ভয়হীনভাবে। ক্রমে তিনি ডিওয়াইএফআই ও পরে সিপিআইএমের রাজ্য রাজনীতিতে জায়গা করে নেন। শ্রমজীবী, গ্রামীণ নারী, কৃষক ও ছাত্রের আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে নামে, তখন তিনি ছিলেন সেই সংগ্রামের অন্যতম মুখ। ক্যাপ্টেন উপাধি তখনই জন্ম নেয় তার নেতৃত্বগুণ, দৃঢ়তা ও ত্যাগ দেখে। কোনো পার্টির আনুষ্ঠানিক তকমা নয়, এটি মানুষের দেওয়া নাম। কারণ তিনি নেতৃত্ব দেন সামনে থেকে, নির্দেশ নয়, অনুপ্রেরণা দিয়ে। 4. তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই, দ্বিমুখী প্রতিরোধ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় বর্তমানে দুই মেরু। একদিকে তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও হিংস্রতা, অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক বিষবাষ্প। এই দুই শক্তি মিলে রাজ্যের গণতন্ত্র, প্রশাসন ও মূল্যবোধকে ধ্বংস করছে। এই অবস্থায় মীনাক্ষী মুখার্জি লড়ছেন দ্বিমুখী শত্রুর বিরুদ্ধে। একদিকে স্বৈরাচারী ক্ষমতা, অন্যদিকে বিভেদের রাজনীতি। তিনি বলেন, এই লড়াই কেবল সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াই ন্যায়ের, মর্যাদার, জীবিকার। তার প্রতিটি বক্তৃতা তরুণ সমাজে নতুন প্রশ্ন তোলে, আমরা কেন চুপ করে থাকব, কেন রাজনীতি মানে ভয়ের বিষয় হবে? এই প্রশ্নগুলোই আজকে তরুণদের রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনছে। 5. আমরা পারব একটি প্রজন্মের পুনর্জাগরণের স্লোগান। আমরা পারব 3টি সাধারণ শব্দ, কিন্তু আজ এটি এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। যখন তৃণমূল বিজেপির দ্বন্দ্বে রাজনীতি ক্লান্ত, যখন হতাশা তরুণ সমাজকে নিষ্ক্রিয় করছে, তখন মীনাক্ষী মুখার্জি এই স্লোগান দিয়ে বলছেন, আমরা পারব কারণ আমরা সংগঠিত। এই আহ্বান শুধু বাম সমর্থকদের জন্য নয়, এটি শ্রমিক, কৃষক, ছাত্র, নারী, বেকার, যুবক, সব কিশোর মানুষকে একত্রিত করার ডাক। তিনি দেখিয়েছেন যে বাম রাজনীতি মানে শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের পরিকল্পনা। এই স্লোগান যেন লেনিনের কথার প্রতিধ্বনি, হোপ ইজ রেভলিউশনারি ওয়েন ইট বিকামস অর্গানাইজড। 6. 2026 ইলেকশন ও তার প্রতীকী ভূমিকা। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য হবে এক ঐতিহাসিক লড়াই। একদিকে পুঁজিবাদী, কর্পোরেট পুষ্ট দলগুলো, অন্যদিকে বামপন্থী শক্তি, যারা মানুষের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। এই প্রেক্ষাপটে মীনাক্ষী মুখার্জি হয়ে উঠেছেন এক প্রজন্মের রাজনৈতিক প্রতীক। তিনি কেবল একটি প্রার্থী নন, তিনি প্রতিরোধের মুখ, পুনর্গঠনের মুখ। যুব সমাজ তার মধ্যে দেখছে তৃণমূলের দমন নীতির বিরুদ্ধে সাহস, বিজেপির ধর্মীয় বিভেদের বিরুদ্ধে যুক্তি এবং এক নতুন বাম রাজনীতির মানবিক মুখ। 2026 পথে সিপিআইএমের লড়াই যত তীব্র হবে, মীনাক্ষী মুখার্জির নেতৃত্ব ততই হয়ে উঠবে কেন্দ্রীয়। তিনি একাই নয়, হাজার হাজার ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিকে গড়ে তুলছেন প্রতিটি স্থানীয় আন্দোলনে। 7. নারী নেতৃত্ব ও আদর্শিক দৃঢ়তা। ভারতের রাজনীতিতে নারী নেতৃত্ব অনেক সময় প্রতীকী হয়ে থাকে, কিন্তু মীনাক্ষী মুখার্জি তা নয়। তিনি নেতৃত্ব দেন বাস্তব সংগ্রামের ময়দানে, ঝড় বৃষ্টির মধ্যে, পুলিশি ঘেরাটোপে, মিছিলে। তিনি নারী নেতৃত্বকে শুধু নারী হওয়ার গর্ব হিসেবে নয়, বরং শ্রেণীচেতনা ও ন্যায়বোধির অনুশীলন হিসেবে দেখেন। তার কথা ও কাজ এক সূত্রে বাঁধা। তিনি যেমন ছাত্র নারীর অধিকার নিয়ে কথা বলেন, তেমনি মাটি গিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এই নেতৃত্ব নতুন প্রজন্মকে দেখাচ্ছে যে রাজনীতি মানে ব্যক্তিত্বের প্রদর্শন নয়, বরং আদর্শের চর্চা। তিনি বাম রাজনীতির পুরনো মূলবোধগুলো, শৃঙ্খলা, আত্মত্যাগ ও নৈতিক দৃঢ়তা নতুন যুগে ফিরিয়ে আনছেন এক সতেজ রূপে।
8 ক্যাডার রাজনীতির পুনর্জাগরণ ও নৈতিক রাজনীতির প্রত্যাবর্তন। বাম রাজনীতির শক্তি সবসময় ছিল সংগঠিত ক্যাডার বাহিনী, কিন্তু গত 10 বছরে সেই ক্যাডার ভিত্তিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল প্রশাসনিক দমন, হতাশা ও নেতৃত্বের সংকটে। মীনাক্ষী মুখার্জি আবার সেই শক্তিকে জাগিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন ক্যাডার মানে কেবল দলীয় সৈনিক নয়, ক্যাডার মানে রাজনৈতিক শিক্ষার্থী, আদর্শের ধারক। তিনি কর্মীদের উৎসাহ দিয়েছেন চিন্তায় ফিরে যেতে, রাজনীতিকে জীবনযাপন হিসেবে দেখতে আর মানুষকে সংগঠনের কেন্দ্রবিন্দুতে আনতে। এই পথেই পুনর্জীবন পাচ্ছে সিপিআইএম এর জনভিত্তি, গ্রামীণ সভা, কলেজ ক্যাম্পাস ও শ্রমজীবী মহল্লায়। 9 মীনাক্ষী মুখার্জি একটি রাজনৈতিক দর্শনের প্রতীক। মীনাক্ষী মুখার্জি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক দর্শনের বাহক, যেখানে রাজনীতি মানে নৈতিকতা, যেখানে নেতৃত্ব মানে অংশগ্রহণ, যেখানে আদর্শ মানে জীবনযাপন। তিনি সেই নতুন ধারা গড়ে তুলছেন যেখানে রাজনীতি আবার মানুষের জীবনের অংশ হবে, বক্তৃতার বিষয় নয়, বাস্তব প্রতিরোধের শক্তি। 10 উপসংহার। আমরা পারব মানে ভবিষ্যতের প্রতিজ্ঞা। আজ যখন রাজনীতির ভাষা হয়ে উঠেছে স্বার্থের, দুর্নীতির ও ঘৃণার, সেই সময় ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই উচ্চারণটি হয়ে উঠেছে এক বিকল্প পথের ডাক। এটি কোনো ব্যক্তি পূজা নয়, এটি আন্দোলন, সংগঠনীয় মানুষের প্রতি বিশ্বাসের পুনর্জন্ম। মীনাক্ষী মুখার্জি আমাদের শেখাচ্ছেন রাজনীতি মানে ভয় নয়, রাজনীতি মানে দায়িত্ব ও আশা। তিনি পারবেন, কারণ তিনি একা নন, তিনি হাজার মানুষের আশা, লক্ষ মানুষের রক্তে লেখা সংগ্রামের উত্তরাধিকার। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে মানে আমরা সবাই পারব, যখন সংগঠিত হব, যখন মাথা উঁচু করে বলবো আমরা মানুষ, আমরা লড়ব, আমরা জিতব। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে একটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী ও অনুপ্রেরণামূলক রচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন পর এমন এক মুখ উঠে এসেছে যাকে ঘিরে আবার নতুন করে আশার আলো জ্বলেছে বাম রাজনীতির আকাশে। সেই মুখ কমরেড মীনাক্ষী মুখার্জি, যে মেয়ে একসময় ছাত্র আন্দোলনের লাল পতাকা হাতে নিয়েছিল কলেজের মাঠে, আজ সে ক্যাপ্টেন, কর্মীদের কাছে, ছাত্রদের কাছে, শ্রমজীবী মানুষের কাছে। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই স্লোগান কেবল একটি ব্যক্তিকে নয়, এক আদর্শকেই সামনে নিয়ে আসে। এটি প্রতীক এক প্রজন্মের পুনর্জাগরণের, প্রতিরোধের ও পুনর্নির্মাণের। যে প্রজন্ম রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সব এক বলে তাদের বুকের ভেতরে এই স্লোগান আবার জাগিয়ে তুলেছে স্বপ্ন ও দায়িত্বের বোধ। 2 সংগ্রামী শৈশব ও ছাত্র জীবনের রাজনীতি। মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক জীবনের শিকড় গভীরভাবে প্রথিত ছাত্র রাজনীতির ভেতর। তিনি কলেজ জীবনে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার এসএফআই এর সক্রিয় কর্মী হিসেবে রাজপথে নামেন। তখনই তিনি বুঝেছিলেন রাজনীতি কেবল মঞ্চে বক্তৃতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি সেই সময় নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির পথ নয়, বরং সমাজ বদলানোর হাতিয়ার। এই ভাবনা থেকেই তার প্রথম রাজনৈতিক পাঠ, শিক্ষা ও সংগ্রাম এক সূত্রে বাঁধা। 3 সংগঠন থেকে নেতৃত্বে এক লাল যোদ্ধার উত্থান। ছাত্র রাজনীতি থেকে মীনাক্ষীর উত্তরণ ঘটেছে সংগঠন ভিত্তিক সংগ্রামের মধ্য দিয়ে। তিনি কেবল বক্তা নন, ছিলেন একজন সংগঠক, যে কর্মীর পাশে দাঁড়ায়, যে মিছিলের সামনে থাকে, যে লাল পতাকা কাঁধে তুলে নেয় ভয়হীনভাবে। ক্রমে তিনি ডিওয়াইএফআই ও পরে সিপিআইএম এর রাজ্য রাজনীতিতে জায়গা করে নেন। শ্রমজীবী, গ্রামীণ নারী, কৃষক ও ছাত্রের আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে নামে, তখন তিনি ছিলেন সেই সংগ্রামের অন্যতম মুখ। ক্যাপ্টেন উপাধি তখনই জন্ম নেয় তার নেতৃত্বগুণ, দৃঢ়তা ও ত্যাগ দেখে। এই নামটি কোনো পার্টির আনুষ্ঠানিক তকমা নয়, এটি মানুষের দেওয়া নাম, কারণ তিনি নেতৃত্ব দেন সামনে থেকে, নির্দেশ নয়, অনুপ্রেরণা দিয়ে। 4 তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই, দ্বিমুখী প্রতিরোধ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় বর্তমানে 2 মেরু, একদিকে তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও হিংস্রতা, অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক বিষবাষ্প। এই 2 শক্তি মিলে রাজ্যের গণতন্ত্র, প্রশাসন ও মূল্যবোধকে ধ্বংস করছে। এই অবস্থায় মীনাক্ষী মুখার্জি লড়ছেন দ্বিমুখী শত্রুর বিরুদ্ধে, একদিকে স্বৈরাচারী ক্ষমতা, অন্যদিকে বিভেদের রাজনীতি। তিনি বলেন, এই লড়াই কেবল সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াই ন্যায়ের, মর্যাদার, জীবিকার। তার প্রতিটি বক্তৃতা তরুণ সমাজে নতুন প্রশ্ন তোলে, আমরা কেন চুপ করে থাকব, কেন রাজনীতি মানে ভয়ের বিষয় হবে? এই প্রশ্নগুলোই আজকে তরুণদের রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনছে। 5 আমরা পারব একটি প্রজন্মের পুনর্জাগরণের স্লোগান।
আমরা পারব তিনটি সাধারণ শব্দ, কিন্তু আজ এটি এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। যখন তৃণমূল বিজেপির দ্বন্দ্বে রাজনীতি ক্লান্ত, যখন হতাশা তরুণ সমাজকে নিষ্ক্রিয় করছে, তখন মীনাক্ষী মুখার্জি এই স্লোগান দিয়ে বলছেন, আমরা পারব কারণ আমরা সংগঠিত। এই আহ্বান শুধু বাম সমর্থকদের জন্য নয়, এটি শ্রমিক, কৃষক, ছাত্র, নারী, বেকার যুবক সব কৃষক মানুষকে একত্রিত করার ডাক। তিনি দেখিয়েছেন যে বাম রাজনীতি মানে শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের পরিকল্পনা। এই স্লোগান যেন লেনিনের কথার প্রতিধ্বনি, হোপ ইজ রেভলিউশনারি ওয়েন ইট বিকামস অর্গানাইজড। 2026 ইলেকশন ও তার প্রতীকী ভূমিকা। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য হবে এক ঐতিহাসিক লড়াই। একদিকে পুঁজিবাদী, কর্পোরেট পুষ্ট দলগুলো, অন্যদিকে বামপন্থী শক্তি যারা মানুষের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। এই প্রেক্ষাপটে মীনাক্ষী মুখার্জি হয়ে উঠেছেন এক প্রজন্মের রাজনৈতিক প্রতীক। তিনি কেবল একটি প্রার্থী নন, তিনি প্রতিরোধের মুখ, পুনর্গঠনের মুখ। যুব সমাজ তার মধ্যে দেখছে তৃণমূলের দমন নীতির বিরুদ্ধে সাহস, বিজেপির ধর্মীয় বিভেদের বিরুদ্ধে যুক্তি এবং এক নতুন বাম রাজনীতির মানবিক মুখ। 2026 পথে সিপিআইএমের লড়াই যত তীব্র হবে, মীনাক্ষী মুখার্জির নেতৃত্ব ততই হয়ে উঠবে কেন্দ্রীয়। তিনি একাই নয়, হাজার হাজার ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিকে গড়ে তুলছেন প্রতিটি স্থানীয় আন্দোলনে। 7. নারী নেতৃত্ব ও আদর্শিক দৃঢ়তা। ভারতের রাজনীতিতে নারী নেতৃত্ব অনেক সময় প্রতীকী হয়ে থাকে, কিন্তু মীনাক্ষী মুখার্জি তা নয়। তিনি নেতৃত্ব দেন বাস্তব সংগ্রামের ময়দানে, ঝড় বৃষ্টির মধ্যে, পুলিশি ঘেরাটোপে, মিছিলে। তিনি নারী নেতৃত্বকে শুধু নারী হওয়ার গর্ব হিসেবে নয়, বরং শ্রেণীচেতনা ও ন্যায়বোধের অনুশীলন হিসেবে দেখেন। তার কথা ও কাজ এক সূত্রে বাঁধা। তিনি যেমন ছাত্রনারীর অধিকার নিয়ে কথা বলেন, তেমনি মাটি গিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এই নেতৃত্ব নতুন প্রজন্মকে দেখাচ্ছে যে রাজনীতি মানে ব্যক্তিত্বের প্রদর্শন নয়, বরং আদর্শের চর্চা। তিনি বাম রাজনীতির পুরনো মূলবোধগুলো, শৃঙ্খলা, আত্মত্যাগ ও নৈতিক দৃঢ়তা নতুন যুগে ফিরিয়ে আনছেন এক সতেজ রূপে। 8. ক্যাডার রাজনীতির পুনর্জাগরণ ও নৈতিক রাজনীতির প্রত্যাবর্তন। বাম রাজনীতির শক্তি সবসময় ছিল সংগঠিত ক্যাডার বাহিনী, কিন্তু গত 10 বছরে সেই ক্যাডার ভিত্তিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল প্রশাসনিক দমন, হতাশা ও নেতৃত্বের সংকটে। মীনাক্ষী মুখার্জি আবার সেই শক্তিকে জাগিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন ক্যাডার মানে কেবল দলীয় সৈনিক নয়, ক্যাডার মানে রাজনৈতিক শিক্ষার্থী, আদর্শের ধারক। তিনি কর্মীদের উৎসাহ দিয়েছেন চিন্তায় ফিরে যেতে, রাজনীতিকে জীবনযাপন হিসেবে দেখতে আর মানুষকে সংগঠনের কেন্দ্রবিন্দুতে আনতে। এই পথেই পুনর্জীবন পাচ্ছে সিপিআইএমের জনভিত্তি, গ্রামীণ সভা, কলেজ ক্যাম্পাস ও শ্রমজীবী মহল্লায়। 9. মীনাক্ষী মুখার্জি একটি রাজনৈতিক দর্শনের প্রতীক। মীনাক্ষী মুখার্জি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক দর্শনের বাহক, যেখানে রাজনীতি মানে নৈতিকতা, যেখানে নেতৃত্ব মানে অংশগ্রহণ, যেখানে আদর্শ মানে জীবনযাপন। তিনি সেই নতুন ধারা গড়ে তুলছেন, যেখানে রাজনীতি আবার মানুষের জীবনের অংশ হবে, বক্তৃতার বিষয় নয়, বাস্তব প্রতিরোধের শক্তি। 10. উপসংহার। আমরা পারব মানে ভবিষ্যতের প্রতিজ্ঞা। আজ যখন রাজনীতির ভাষা হয়ে উঠেছে স্বার্থের, দুর্নীতির ও ঘৃণার, সেই সময় ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই উচ্চারণটি হয়ে উঠেছে এক বিকল্প পথের ডাক। এটি কোনো ব্যক্তি পূজা নয়, এটি আন্দোলন, সংগঠনীয় মানুষের প্রতি বিশ্বাসের পুনর্জন্ম। মীনাক্ষী মুখার্জি আমাদের শেখাচ্ছেন রাজনীতি মানে ভয় নয়, রাজনীতি মানে দায়িত্ব ও আশা। তিনি পারবেন, কারণ তিনি একা নন, তিনি হাজার মানুষের আশা, লক্ষ মানুষের রক্তে লেখা সংগ্রামের উত্তরাধিকার। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে মানে আমরা সবাই পারব, যখন সংগঠিত হব, যখন মাথা উঁচু করে বলবো আমরা মানুষ, আমরা লড়ব, আমরা জিতব। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে একটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী ও অনুপ্রেরণামূলক রচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন পর এমন এক মুখ উঠে এসেছে, যাকে ঘিরে আবার নতুন করে আশার আলো জ্বলেছে বাম রাজনীতির আকাশে। সেই মুখ কমরেড মীনাক্ষী মুখার্জি। যে মেয়ে একসময় ছাত্র আন্দোলনের লাল পতাকা হাতে নিয়েছিল কলেজের মাঠে, আজ সে ক্যাপ্টেন, কর্মীদের কাছে, ছাত্রদের কাছে, শ্রমজীবী মানুষের কাছে। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই স্লোগান কেবল একটি ব্যক্তিকে নয়, এক আদর্শকেই সামনে নিয়ে আসে। এটি প্রতীক এক প্রজন্মের পুনর্জাগরণের, প্রতিরোধের ও পুনর্নির্মাণের। যে প্রজন্ম রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সব এক বলে তাদের বুকের ভেতরে এই স্লোগান আবার জাগিয়ে তুলেছে স্বপ্ন ও দায়িত্বের বোধ। 2. সংগ্রামী শৈশব ও ছাত্র জীবনের রাজনীতি। মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক জীবনের শিকড় গভীরভাবে প্রথিত ছাত্র রাজনীতির ভেতর।
তিনি কলেজ জীবনে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার এসএফআই এর সক্রিয় কর্মী হিসেবে রাজপথে নামেন। তখনই তিনি বুঝেছিলেন রাজনীতি কেবল মঞ্চে বক্তৃতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি সেই সময় নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির পথ নয়, বরং সমাজ বদলানোর হাতিয়ার। এই ভাবনা থেকেই তার প্রথম রাজনৈতিক পাঠ, শিক্ষা ও সংগ্রাম এক সূত্রে বাঁধা। ৩. সংগঠন থেকে নেতৃত্বে এক লাল যোদ্ধার উত্থান। ছাত্র রাজনীতি থেকে মীনাক্ষীর উত্তরণ ঘটেছে সংগঠন ভিত্তিক সংগ্রামের মধ্য দিয়ে। তিনি কেবল বক্তা নন, ছিলেন একজন সংগঠক, যে কর্মীর পাশে দাঁড়ায়, যে মিছিলের সামনে থাকে, যে লাল পতাকা কাঁধে তুলে নেয় ভয়হীনভাবে। ক্রমে তিনি ডিওয়াইএফআই ও পরে সিপিআইএমের রাজ্য রাজনীতিতে জায়গা করে নেন, শ্রমজীবী, গ্রামীণ নারী, কৃষক ও ছাত্রের আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে। 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে নামে, তখন তিনি ছিলেন সেই সংগ্রামের অন্যতম মুখ। ক্যাপ্টেন উপাধি তখনই জন্ম নেয় তার নেতৃত্বগুণ, দৃঢ়তা ও ত্যাগ দেখে। এই নামটি কোনো পার্টির আনুষ্ঠানিক তকমা নয়, এটি মানুষের দেওয়া নাম, কারণ তিনি নেতৃত্ব দেন সামনে থেকে, নির্দেশ নয়, অনুপ্রেরণা দিয়ে। ৪. তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই, দ্বিমুখী প্রতিরোধ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় বর্তমানে দুই মেরু, একদিকে তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও হিংস্রতা, অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক বিষবাষ্প। এই দুই শক্তি মিলে রাজ্যের গণতন্ত্র, প্রশাসন ও মূল্যবোধকে ধ্বংস করছে। এই অবস্থায় মীনাক্ষী মুখার্জি লড়ছেন দ্বিমুখী শত্রুর বিরুদ্ধে, একদিকে স্বৈরাচারী ক্ষমতা, অন্যদিকে বিভেদের রাজনীতি। তিনি বলেন, এই লড়াই কেবল সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াই ন্যায়ের, মর্যাদার, জীবিকার। তার প্রতিটি বক্তৃতা তরুণ সমাজে নতুন প্রশ্ন তোলে, আমরা কেন চুপ করে থাকব, কেন রাজনীতি মানে ভয়ের বিষয় হবে? এই প্রশ্নগুলোই আজকে তরুণদের রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনছে। ৫. আমরা পারব একটি প্রজন্মের পুনর্জাগরণের স্লোগান। আমরা পারব ৩টি সাধারণ শব্দ, কিন্তু আজ এটি এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। যখন তৃণমূল বিজেপির দ্বন্দ্বে রাজনীতি ক্লান্ত, যখন হতাশা তরুণ সমাজকে নিষ্ক্রিয় করছে, তখন মীনাক্ষী মুখার্জি এই স্লোগান দিয়ে বলছেন, আমরা পারব কারণ আমরা সংগঠিত। এই আহ্বান শুধু বাম সমর্থকদের জন্য নয়, এটি শ্রমিক, কৃষক, ছাত্র, নারী, বেকার, যুবক, সব কিশোর মানুষকে একত্রিত করার ডাক। তিনি দেখিয়েছেন যে বাম রাজনীতি মানে শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের পরিকল্পনা। এই স্লোগান যেন লেনিনের কথার প্রতিধ্বনি, হোপ ইজ রেভলিউশনারি ওয়েন ইট বিকামস অর্গানাইজড। ৬. 2026 ইলেকশন ও তার প্রতীকী ভূমিকা। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য হবে এক ঐতিহাসিক লড়াই। একদিকে পুঁজিবাদী, কর্পোরেট পুষ্ট দলগুলো, অন্যদিকে বামপন্থী শক্তি, যারা মানুষের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। এই প্রেক্ষাপটে মীনাক্ষী মুখার্জি হয়ে উঠেছেন এক প্রজন্মের রাজনৈতিক প্রতীক। তিনি কেবল একটি প্রার্থী নন, তিনি প্রতিরোধের মুখ, পুনর্গঠনের মুখ। যুব সমাজ তার মধ্যে দেখছে তৃণমূলের দমন নীতির বিরুদ্ধে সাহস, বিজেপির ধর্মীয় বিভেদের বিরুদ্ধে যুক্তি এবং এক নতুন বাম রাজনীতির মানবিক মুখ। 2026 পথে সিপিআইএমের লড়াই যত তীব্র হবে, মীনাক্ষী মুখার্জির নেতৃত্ব ততই হয়ে উঠবে কেন্দ্রীয়। তিনি একাই নয়, হাজার হাজার ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিকে গড়ে তুলছেন প্রতিটি স্থানীয় আন্দোলনে। ৭. নারী নেতৃত্ব ও আদর্শিক দৃঢ়তা। ভারতের রাজনীতিতে নারী নেতৃত্ব অনেক সময় প্রতীকী হয়ে থাকে, কিন্তু মীনাক্ষী মুখার্জি তা নয়। তিনি নেতৃত্ব দেন বাস্তব সংগ্রামের ময়দানে, ঝড় বৃষ্টির মধ্যে, পুলিশি ঘেরাটোপে, মিছিলে। তিনি নারী নেতৃত্বকে শুধু নারী হওয়ার গর্ব হিসেবে নয়, বরং শ্রেণীচেতনা ও ন্যায়বোধির অনুশীলন হিসেবে দেখেন। তার কথা ও কাজ এক সূত্রে বাঁধা। তিনি যেমন ছাত্র নারীর অধিকার নিয়ে কথা বলেন, তেমনি মাটি গিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এই নেতৃত্ব নতুন প্রজন্মকে দেখাচ্ছে যে রাজনীতি মানে ব্যক্তিত্বের প্রদর্শন নয়, বরং আদর্শের চর্চা। তিনি বাম রাজনীতির পুরনো মূলবোধগুলো, শৃঙ্খলা, আত্মত্যাগ ও নৈতিক দৃঢ়তা নতুন যুগে ফিরিয়ে আনছেন এক সতেজ রূপে। ৮. ক্যাডার রাজনীতির পুনর্জাগরণ ও নৈতিক রাজনীতির প্রত্যাবর্তন। বাম রাজনীতির শক্তি সবসময় ছিল সংগঠিত ক্যাডার বাহিনী, কিন্তু গত 10 বছরে সেই ক্যাডার ভিত্তিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল প্রশাসনিক দমন, হতাশা ও নেতৃত্বের সংকটে। মীনাক্ষী মুখার্জি আবার সেই শক্তিকে জাগিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন ক্যাডার মানে কেবল দলীয় সৈনিক নয়, ক্যাডার মানে রাজনৈতিক শিক্ষার্থী, আদর্শের ধারক।
তিনি কর্মীদের উৎসাহ দিয়েছেন চিন্তায় ফিরে যেতে, রাজনীতিকে জীবনযাপন হিসেবে দেখতে আর মানুষকে সংগঠনের কেন্দ্রবিন্দুতে আনতে। এই পথেই পুনর্জীবন পাচ্ছে সিপিআইএম এর জনভিত্তি, গ্রামীণ সভা, কলেজ ক্যাম্পাস ও শ্রমজীবী মহল্লায়। নয়, মীনাক্ষী মুখার্জি একটি রাজনৈতিক দর্শনের প্রতীক। মীনাক্ষী মুখার্জি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক দর্শনের বাহক, যেখানে রাজনীতি মানে নৈতিকতা, যেখানে নেতৃত্ব মানে অংশগ্রহণ, যেখানে আদর্শ মানে জীবনযাপন। তিনি সেই নতুন ধারা গড়ে তুলছেন, যেখানে রাজনীতি আবার মানুষের জীবনের অংশ হবে, বক্তৃতার বিষয় নয়, বাস্তব প্রতিরোধের শক্তি। 10, উপসংহার। আমরা পারব মানে ভবিষ্যতের প্রতিজ্ঞা। আজ যখন রাজনীতির ভাষা হয়ে উঠেছে স্বার্থের, দুর্নীতির ও ঘৃণার, সেই সময় ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই উচ্চারণটি হয়ে উঠেছে এক বিকল্প পথের ডাক। এটি কোনো ব্যক্তি পূজা নয়, এটি আন্দোলন, সংগঠনীয় মানুষের প্রতি বিশ্বাসের পুনর্জন্ম। মীনাক্ষী মুখার্জি আমাদের শেখাচ্ছেন রাজনীতি মানে ভয় নয়, রাজনীতি মানে দায়িত্ব ও আশা। তিনি পারবেন, কারণ তিনি একা নন, তিনি হাজার মানুষের আশা, লক্ষ মানুষের রক্তে লেখা সংগ্রামের উত্তরাধিকার। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে মানে আমরা সবাই পারব, যখন সংগঠিত হব, যখন মাথা উঁচু করে বলবো আমরা মানুষ, আমরা লড়ব, আমরা জিতব। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে একটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী ও অনুপ্রেরণামূলক রচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন পর এমন এক মুখ উঠে এসেছে, যাকে ঘিরে আবার নতুন করে আশার আলো জ্বলেছে বাম রাজনীতির আকাশে। সেই মুখ কমরেড মীনাক্ষী মুখার্জি, যে মেয়ে একসময় ছাত্র আন্দোলনের লাল পতাকা হাতে নিয়েছিল কলেজের মাঠে, আজ সে ক্যাপ্টেন, কর্মীদের কাছে, ছাত্রদের কাছে, শ্রমজীবী মানুষের কাছে। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই স্লোগান কেবল একটি ব্যক্তিকে নয়, এক আদর্শকেই সামনে নিয়ে আসে। এটি প্রতীক এক প্রজন্মের পুনর্জাগরণের, প্রতিরোধের ও পুনর্নির্মাণের। যে প্রজন্ম রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সব এক বলে তাদের বুকের ভেতরে এই স্লোগান আবার জাগিয়ে তুলেছে স্বপ্ন ও দায়িত্বের বোধ। 2, সংগ্রামী শৈশব ও ছাত্র জীবনের রাজনীতি। মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক জীবনের শিকড় গভীরভাবে প্রথিত ছাত্র রাজনীতির ভেতর। তিনি কলেজ জীবনে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার এসএফআই এর সক্রিয় কর্মী হিসেবে রাজপথে নামেন। তখনই তিনি বুঝেছিলেন রাজনীতি কেবল মঞ্চে বক্তৃতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি সেই সময় নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির পথ নয়, বরং সমাজ বদলানোর হাতিয়ার। এই ভাবনা থেকেই তার প্রথম রাজনৈতিক পাঠ, শিক্ষা ও সংগ্রাম এক সূত্রে বাঁধা। 3, সংগঠন থেকে নেতৃত্বে এক লাল যোদ্ধার উত্থান। ছাত্র রাজনীতি থেকে মীনাক্ষীর উত্তরণ ঘটেছে সংগঠন ভিত্তিক সংগ্রামের মধ্য দিয়ে। তিনি কেবল বক্তা নন, ছিলেন একজন সংগঠক, যে কর্মীর পাশে দাঁড়ায়, যে মিছিলের সামনে থাকে, যে লাল পতাকা কাঁধে তুলে নেয় ভয়হীনভাবে। ক্রমে তিনি ডিওয়াইএফআই ও পরে সিপিআইএম এর রাজ্য রাজনীতিতে জায়গা করে নেন। শ্রমজীবী, গ্রামীণ নারী, কৃষক ও ছাত্রের আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে নামে, তখন তিনি ছিলেন সেই সংগ্রামের অন্যতম মুখ। ক্যাপ্টেন উপাধি তখনই জন্ম নেয় তার নেতৃত্বগুণ, দৃঢ়তা ও ত্যাগ দেখে। এই নামটি কোনো পার্টির আনুষ্ঠানিক তকমা নয়, এটি মানুষের দেওয়া নাম, কারণ তিনি নেতৃত্ব দেন সামনে থেকে, নির্দেশ নয়, অনুপ্রেরণা দিয়ে। 4, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই, দ্বিমুখী প্রতিরোধ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় বর্তমানে 2 মেরু, একদিকে তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও হিংস্রতা, অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক বিষবাষ্প। এই 2 শক্তি মিলে রাজ্যের গণতন্ত্র, প্রশাসন ও মূল্যবোধকে ধ্বংস করছে। এই অবস্থায় মীনাক্ষী মুখার্জি লড়ছেন দ্বিমুখী শত্রুর বিরুদ্ধে, একদিকে স্বৈরাচারী ক্ষমতা, অন্যদিকে বিভেদের রাজনীতি। তিনি বলেন, এই লড়াই কেবল সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াই ন্যায়ের, মর্যাদার, জীবিকার। তার প্রতিটি বক্তৃতা তরুণ সমাজে নতুন প্রশ্ন তোলে, আমরা কেন চুপ করে থাকব, কেন রাজনীতি মানে ভয়ের বিষয় হবে? এই প্রশ্নগুলোই আজকে তরুণদের রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনছে। 5, আমরা পারব একটি প্রজন্মের পুনর্জাগরণের স্লোগান। আমরা পারব 3টি সাধারণ শব্দ, কিন্তু আজ এটি এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। যখন তৃণমূল বিজেপির দ্বন্দ্বে রাজনীতি ক্লান্ত, যখন হতাশা তরুণ সমাজকে নিষ্ক্রিয় করছে, তখন মীনাক্ষী মুখার্জি এই স্লোগান দিয়ে বলছেন, আমরা পারব কারণ আমরা সংগঠিত। এই আহ্বান শুধু বাম সমর্থকদের জন্য নয়, এটি শ্রমিক,
কৃষক, ছাত্র, নারী, বেকার যুবক সব কৃষক মানুষকে একত্রিত করার ডাক। তিনি দেখিয়েছেন যে বাম রাজনীতি মানে শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের পরিকল্পনা। এই স্লোগান যেন লেনিনের কথার প্রতিধ্বনি, হোপ ইজ রেভলিউশনারি ওয়েন ইট বিকামস অর্গানাইজড। 2026 ইলেকশন ও তার প্রতীকী ভূমিকা। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য হবে এক ঐতিহাসিক লড়াই। একদিকে পুঁজিবাদী, কর্পোরেট পুষ্ট দলগুলো, অন্যদিকে বামপন্থী শক্তি যারা মানুষের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। এই প্রেক্ষাপটে মীনাক্ষী মুখার্জি হয়ে উঠেছেন এক প্রজন্মের রাজনৈতিক প্রতীক। তিনি কেবল একটি প্রার্থী নন, তিনি প্রতিরোধের মুখ, পুনর্গঠনের মুখ। যুব সমাজ তার মধ্যে দেখছে তৃণমূলের দমন নীতির বিরুদ্ধে সাহস, বিজেপির ধর্মীয় বিভেদের বিরুদ্ধে যুক্তি এবং এক নতুন বাম রাজনীতির মানবিক মুখ। 2026 পথে সিপিআইএমের লড়াই যত তীব্র হবে, মীনাক্ষী মুখার্জির নেতৃত্ব ততই হয়ে উঠবে কেন্দ্রীয়। তিনি একাই নয়, হাজার হাজার ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিকে গড়ে তুলছেন প্রতিটি স্থানীয় আন্দোলনে। 7. নারী নেতৃত্ব ও আদর্শিক দৃঢ়তা। ভারতের রাজনীতিতে নারী নেতৃত্ব অনেক সময় প্রতীকী হয়ে থাকে, কিন্তু মীনাক্ষী মুখার্জি তা নয়। তিনি নেতৃত্ব দেন বাস্তব সংগ্রামের ময়দানে, ঝড় বৃষ্টির মধ্যে, পুলিশি ঘেরাটোপে, মিছিলে। তিনি নারী নেতৃত্বকে শুধু নারী হওয়ার গর্ব হিসেবে নয়, বরং শ্রেণীচেতনা ও ন্যায়বোধের অনুশীলন হিসেবে দেখেন। তার কথা ও কাজ এক সূত্রে বাঁধা। তিনি যেমন ছাত্রনারীর অধিকার নিয়ে কথা বলেন, তেমনি মাটি গিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এই নেতৃত্ব নতুন প্রজন্মকে দেখাচ্ছে যে রাজনীতি মানে ব্যক্তিত্বের প্রদর্শন নয়, বরং আদর্শের চর্চা। তিনি বাম রাজনীতির পুরনো মূলবোধগুলো, শৃঙ্খলা, আত্মত্যাগ ও নৈতিক দৃঢ়তা নতুন যুগে ফিরিয়ে আনছেন এক সতেজ রূপে। 8. ক্যাডার রাজনীতির পুনর্জাগরণ ও নৈতিক রাজনীতির প্রত্যাবর্তন। বাম রাজনীতির শক্তি সবসময় ছিল সংগঠিত ক্যাডার বাহিনী, কিন্তু গত 10 বছরে সেই ক্যাডার ভিত্তিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল প্রশাসনিক দমন, হতাশা ও নেতৃত্বের সংকটে। মীনাক্ষী মুখার্জি আবার সেই শক্তিকে জাগিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন ক্যাডার মানে কেবল দলীয় সৈনিক নয়, ক্যাডার মানে রাজনৈতিক শিক্ষার্থী, আদর্শের ধারক। তিনি কর্মীদের উৎসাহ দিয়েছেন চিন্তায় ফিরে যেতে, রাজনীতিকে জীবনযাপন হিসেবে দেখতে আর মানুষকে সংগঠনের কেন্দ্রবিন্দুতে আনতে। এই পথেই পুনর্জীবন পাচ্ছে সিপিআইএমের জনভিত্তি, গ্রামীণ সভা, কলেজ ক্যাম্পাস ও শ্রমজীবী মহল্লায়। 9. মীনাক্ষী মুখার্জি একটি রাজনৈতিক দর্শনের প্রতীক। মীনাক্ষী মুখার্জি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক দর্শনের বাহক, যেখানে রাজনীতি মানে নৈতিকতা, যেখানে নেতৃত্ব মানে অংশগ্রহণ, যেখানে আদর্শ মানে জীবনযাপন। তিনি সেই নতুন ধারা গড়ে তুলছেন, যেখানে রাজনীতি আবার মানুষের জীবনের অংশ হবে, বক্তৃতার বিষয় নয়, বাস্তব প্রতিরোধের শক্তি। 10. উপসংহার। আমরা পারব মানে ভবিষ্যতের প্রতিজ্ঞা। আজ যখন রাজনীতির ভাষা হয়ে উঠেছে স্বার্থের, দুর্নীতির ও ঘৃণার, সেই সময় ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই উচ্চারণটি হয়ে উঠেছে এক বিকল্প পথের ডাক। এটি কোনো ব্যক্তি পূজা নয়, এটি আন্দোলন, সংগঠনীয় মানুষের প্রতি বিশ্বাসের পুনর্জন্ম। মীনাক্ষী মুখার্জি আমাদের শেখাচ্ছেন রাজনীতি মানে ভয় নয়, রাজনীতি মানে দায়িত্ব ও আশা। তিনি পারবেন, কারণ তিনি একা নন, তিনি হাজার মানুষের আশা, লক্ষ মানুষের রক্তে লেখা সংগ্রামের উত্তরাধিকার। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে মানে আমরা সবাই পারব, যখন সংগঠিত হব, যখন মাথা উঁচু করে বলবো আমরা মানুষ, আমরা লড়ব, আমরা জিতব। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে একটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী ও অনুপ্রেরণামূলক রচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন পর এমন এক মুখ উঠে এসেছে, যাকে ঘিরে আবার নতুন করে আশার আলো জ্বলেছে বাম রাজনীতির আকাশে। সেই মুখ কমরেড মীনাক্ষী মুখার্জি। যে মেয়ে একসময় ছাত্র আন্দোলনের লাল পতাকা হাতে নিয়েছিল কলেজের মাঠে, আজ সে ক্যাপ্টেন, কর্মীদের কাছে, ছাত্রদের কাছে, শ্রমজীবী মানুষের কাছে। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই স্লোগান কেবল একটি ব্যক্তিকে নয়, এক আদর্শকেই সামনে নিয়ে আসে। এটি প্রতীক এক প্রজন্মের পুনর্জাগরণের, প্রতিরোধের ও পুনর্নির্মাণের। যে প্রজন্ম রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সব এক বলে তাদের বুকের ভেতরে এই স্লোগান আবার জাগিয়ে তুলেছে স্বপ্ন ও দায়িত্বের বোধ। 2. সংগ্রামী শৈশব ও ছাত্র জীবনের রাজনীতি। মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক জীবনের শিকড় গভীরভাবে প্রথিত ছাত্র রাজনীতির ভেতর। তিনি কলেজ জীবনে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার এসএফআই এর সক্রিয় কর্মী হিসেবে রাজপথে নামেন। তখনই তিনি বুঝেছিলেন রাজনীতি কেবল মঞ্চে বক্তৃতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি সেই সময় নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির পথ নয়, বরং সমাজ বদলানোর হাতিয়ার। এই ভাবনা থেকেই তার প্রথম রাজনৈতিক পাঠ,
শিক্ষা ও সংগ্রাম এক সূত্রে বাঁধা। ৩. সংগঠন থেকে নেতৃত্বে এক লাল যোদ্ধার উত্থান। ছাত্র রাজনীতি থেকে মীনাক্ষীর উত্তরণ ঘটেছে সংগঠন ভিত্তিক সংগ্রামের মধ্য দিয়ে। তিনি কেবল বক্তা নন, ছিলেন একজন সংগঠক, যে কর্মীর পাশে দাঁড়ায়, যে মিছিলের সামনে থাকে, যে লাল পতাকা কাঁধে তুলে নেয় ভয়হীনভাবে। ক্রমে তিনি ডিওয়াইএফআই ও পরে সিপিআইএমের রাজ্য রাজনীতিতে জায়গা করে নেন। শ্রমজীবী, গ্রামীণ নারী, কৃষক ও ছাত্রের আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে নামে, তখন তিনি ছিলেন সেই সংগ্রামের অন্যতম মুখ। ক্যাপ্টেন উপাধি তখনই জন্ম নেয় তার নেতৃত্বগুণ, দৃঢ়তা ও ত্যাগ দেখে। এই নামটি কোনো পার্টির আনুষ্ঠানিক তকমা নয়, এটি মানুষের দেওয়া নাম, কারণ তিনি নেতৃত্ব দেন সামনে থেকে, নির্দেশ নয়, অনুপ্রেরণা দিয়ে। ৪. তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই, দ্বিমুখী প্রতিরোধ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় বর্তমানে দুই মেরু, একদিকে তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও হিংস্রতা, অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক বিষবাষ্প। এই দুই শক্তি মিলে রাজ্যের গণতন্ত্র, প্রশাসন ও মূল্যবোধকে ধ্বংস করছে। এই অবস্থায় মীনাক্ষী মুখার্জি লড়ছেন দ্বিমুখী শত্রুর বিরুদ্ধে, একদিকে স্বৈরাচারী ক্ষমতা, অন্যদিকে বিভেদের রাজনীতি। তিনি বলেন, এই লড়াই কেবল সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াই ন্যায়ের, মর্যাদার, জীবিকার। তার প্রতিটি বক্তৃতা তরুণ সমাজে নতুন প্রশ্ন তোলে, আমরা কেন চুপ করে থাকব, কেন রাজনীতি মানে ভয়ের বিষয় হবে? এই প্রশ্নগুলোই আজকে তরুণদের রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনছে। ৫. আমরা পারব একটি প্রজন্মের পুনর্জাগরণের স্লোগান। আমরা পারব ৩টি সাধারণ শব্দ, কিন্তু আজ এটি এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। যখন তৃণমূল বিজেপির দ্বন্দ্বে রাজনীতি ক্লান্ত, যখন হতাশা তরুণ সমাজকে নিষ্ক্রিয় করছে, তখন মীনাক্ষী মুখার্জি এই স্লোগান দিয়ে বলছেন, আমরা পারব কারণ আমরা সংগঠিত। এই আহ্বান শুধু বাম সমর্থকদের জন্য নয়, এটি শ্রমিক, কৃষক, ছাত্র, নারী, বেকার, যুবক, সব কিশোর মানুষকে একত্রিত করার ডাক। তিনি দেখিয়েছেন যে বাম রাজনীতি মানে শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের পরিকল্পনা। এই স্লোগান যেন লেনিনের কথার প্রতিধ্বনি, হোপ ইজ রেভলিউশনারি ওয়েন ইট বিকামস অর্গানাইজড। ৬. 2026 ইলেকশন ও তার প্রতীকী ভূমিকা। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য হবে এক ঐতিহাসিক লড়াই। একদিকে পুঁজিবাদী, কর্পোরেট পুষ্ট দলগুলো, অন্যদিকে বামপন্থী শক্তি, যারা মানুষের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। এই প্রেক্ষাপটে মীনাক্ষী মুখার্জি হয়ে উঠেছেন এক প্রজন্মের রাজনৈতিক প্রতীক। তিনি কেবল একটি প্রার্থী নন, তিনি প্রতিরোধের মুখ, পুনর্গঠনের মুখ। যুব সমাজ তার মধ্যে দেখছে তৃণমূলের দমন নীতির বিরুদ্ধে সাহস, বিজেপির ধর্মীয় বিভেদের বিরুদ্ধে যুক্তি এবং এক নতুন বাম রাজনীতির মানবিক মুখ। 2026-এর পথে সিপিআইএমের লড়াই যত তীব্র হবে, মীনাক্ষী মুখার্জির নেতৃত্ব ততই হয়ে উঠবে কেন্দ্রীয়। তিনি একাই নয়, হাজার হাজার ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিকে গড়ে তুলছেন প্রতিটি স্থানীয় আন্দোলনে। ৭. নারী নেতৃত্ব ও আদর্শিক দৃঢ়তা। ভারতের রাজনীতিতে নারী নেতৃত্ব অনেক সময় প্রতীকী হয়ে থাকে, কিন্তু মীনাক্ষী মুখার্জি তা নয়। তিনি নেতৃত্ব দেন বাস্তব সংগ্রামের ময়দানে, ঝড় বৃষ্টির মধ্যে, পুলিশি ঘেরাটোপে, মিছিলে। তিনি নারী নেতৃত্বকে শুধু নারী হওয়ার গর্ব হিসেবে নয়, বরং শ্রেণীচেতনা ও ন্যায়বোধির অনুশীলন হিসেবে দেখেন। তার কথা ও কাজ এক সূত্রে বাঁধা। তিনি যেমন ছাত্র নারীর অধিকার নিয়ে কথা বলেন, তেমনি মাটি গিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এই নেতৃত্ব নতুন প্রজন্মকে দেখাচ্ছে যে রাজনীতি মানে ব্যক্তিত্বের প্রদর্শন নয়, বরং আদর্শের চর্চা। তিনি বাম রাজনীতির পুরনো মূলবোধগুলো, শৃঙ্খলা, আত্মত্যাগ ও নৈতিক দৃঢ়তা নতুন যুগে ফিরিয়ে আনছেন এক সতেজ রূপে। ৮. ক্যাডার রাজনীতির পুনর্জাগরণ ও নৈতিক রাজনীতির প্রত্যাবর্তন। বাম রাজনীতির শক্তি সবসময় ছিল সংগঠিত ক্যাডার বাহিনী, কিন্তু গত 10 বছরে সেই ক্যাডার ভিত্তিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল প্রশাসনিক দমন, হতাশা ও নেতৃত্বের সংকটে। মীনাক্ষী মুখার্জি আবার সেই শক্তিকে জাগিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন ক্যাডার মানে কেবল দলীয় সৈনিক নয়, ক্যাডার মানে রাজনৈতিক শিক্ষার্থী, আদর্শের ধারক। তিনি কর্মীদের উৎসাহ দিয়েছেন চিন্তায় ফিরে যেতে, রাজনীতিকে জীবনযাপন হিসেবে দেখতে আর মানুষকে সংগঠনের কেন্দ্রবিন্দুতে আনতে। এই পথেই পুনর্জীবন পাচ্ছে সিপিআইএমের জনভিত্তি, গ্রামীণ সভা, কলেজ ক্যাম্পাস ও শ্রমজীবী মহল্লায়।
নয়, মীনাক্ষী মুখার্জি একটি রাজনৈতিক দর্শনের প্রতীক। মীনাক্ষী মুখার্জি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক দর্শনের বাহক, যেখানে রাজনীতি মানে নৈতিকতা, যেখানে নেতৃত্ব মানে অংশগ্রহণ, যেখানে আদর্শ মানে জীবনযাপন। তিনি সেই নতুন ধারা গড়ে তুলছেন, যেখানে রাজনীতি আবার মানুষের জীবনের অংশ হবে, বক্তৃতার বিষয় নয়, বাস্তব প্রতিরোধের শক্তি। 10. উপসংহার। আমরা পারব মানে ভবিষ্যতের প্রতিজ্ঞা। আজ যখন রাজনীতির ভাষা হয়ে উঠেছে স্বার্থের, দুর্নীতির ও ঘৃণার, সেই সময় ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই উচ্চারণটি হয়ে উঠেছে এক বিকল্প পথের ডাক। এটি কোনো ব্যক্তি পূজা নয়, এটি আন্দোলন, সংগঠনীয় মানুষের প্রতি বিশ্বাসের পুনর্জন্ম। মীনাক্ষী মুখার্জি আমাদের শেখাচ্ছেন, রাজনীতি মানে ভয় নয়, রাজনীতি মানে দায়িত্ব ও আশা। তিনি পারবেন, কারণ তিনি একা নন, তিনি হাজার মানুষের আশা, লক্ষ মানুষের রক্তে লেখা সংগ্রামের উত্তরাধিকার। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে মানে আমরা সবাই পারব, যখন সংগঠিত হব, যখন মাথা উঁচু করে বলবো, আমরা মানুষ, আমরা লড়ব, আমরা জিতব। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে একটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী ও অনুপ্রেরণামূলক রচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন পর এমন এক মুখ উঠে এসেছে, যাকে ঘিরে আবার নতুন করে আশার আলো জ্বলেছে বাম রাজনীতির আকাশে। সেই মুখ কমরেড মীনাক্ষী মুখার্জি, যে মেয়ে একসময় ছাত্র আন্দোলনের লাল পতাকা হাতে নিয়েছিল কলেজের মাঠে, আজ সে ক্যাপ্টেন, কর্মীদের কাছে, ছাত্রদের কাছে, শ্রমজীবী মানুষের কাছে। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই স্লোগান কেবল একটি ব্যক্তিকে নয়, এক আদর্শকেই সামনে নিয়ে আসে। এটি প্রতীক এক প্রজন্মের পুনর্জাগরণের, প্রতিরোধের ও পুনর্নির্মাণের। যে প্রজন্ম রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সব এক বলে তাদের বুকের ভেতরে এই স্লোগান আবার জাগিয়ে তুলেছে স্বপ্ন ও দায়িত্বের বোধ। 2. সংগ্রামী শৈশব ও ছাত্র জীবনের রাজনীতি। মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক জীবনের শিকড় গভীরভাবে প্রথিত ছাত্র রাজনীতির ভেতর। তিনি কলেজ জীবনে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার এসএফআই এর সক্রিয় কর্মী হিসেবে রাজপথে নামেন। তখনই তিনি বুঝেছিলেন, রাজনীতি কেবল মঞ্চে বক্তৃতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি সেই সময় নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির পথ নয়, বরং সমাজ বদলানোর হাতিয়ার। এই ভাবনা থেকেই তার প্রথম রাজনৈতিক পাঠ, শিক্ষা ও সংগ্রাম এক সূত্রে বাঁধা। 3. সংগঠন থেকে নেতৃত্বে এক লাল যোদ্ধার উত্থান। ছাত্র রাজনীতি থেকে মীনাক্ষীর উত্তরণ ঘটেছে সংগঠন ভিত্তিক সংগ্রামের মধ্য দিয়ে। তিনি কেবল বক্তা নন, ছিলেন একজন সংগঠক, যে কর্মীর পাশে দাঁড়ায়, যে মিছিলের সামনে থাকে, যে লাল পতাকা কাঁধে তুলে নেয় ভয়হীনভাবে। ক্রমে তিনি ডিওয়াইএফআই ও পরে সিপিআইএমের রাজ্য রাজনীতিতে জায়গা করে নেন। শ্রমজীবী, গ্রামীণ নারী, কৃষক ও ছাত্রের আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে নামে, তখন তিনি ছিলেন সেই সংগ্রামের অন্যতম মুখ। ক্যাপ্টেন উপাধি তখনই জন্ম নেয় তার নেতৃত্বগুণ, দৃঢ়তা ও ত্যাগ দেখে। এই নামটি কোনো পার্টির আনুষ্ঠানিক তকমা নয়, এটি মানুষের দেওয়া নাম, কারণ তিনি নেতৃত্ব দেন সামনে থেকে, নির্দেশ নয়, অনুপ্রেরণা দিয়ে। 4. তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই, দ্বিমুখী প্রতিরোধ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় বর্তমানে দুই মেরু, একদিকে তৃণমূলের দুর্নীতি, স্বজন পোষণ ও হিংস্রতা, অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক বিষবাষ্প। এই দুই শক্তি মিলে রাজ্যের গণতন্ত্র, প্রশাসন ও মূল্যবোধকে ধ্বংস করছে। এই অবস্থায় মীনাক্ষী মুখার্জি লড়ছেন দ্বিমুখী শত্রুর বিরুদ্ধে, একদিকে স্বৈরাচারী ক্ষমতা, অন্যদিকে বিভেদের রাজনীতি। তিনি বলেন, এই লড়াই কেবল সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াই ন্যায়ের, মর্যাদার, জীবিকার। তার প্রতিটি বক্তৃতা তরুণ সমাজে নতুন প্রশ্ন তোলে, আমরা কেন চুপ করে থাকব, কেন রাজনীতি মানে ভয়ের বিষয় হবে? এই প্রশ্নগুলোই আজকে তরুণদের রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনছে। 5. আমরা পারব একটি প্রজন্মের পুনর্জাগরণের স্লোগান। আমরা পারব 3টি সাধারণ শব্দ, কিন্তু আজ এটি এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। যখন তৃণমূল বিজেপির দ্বন্দ্বে রাজনীতি ক্লান্ত, যখন হতাশা তরুণ সমাজকে নিষ্ক্রিয় করছে, তখন মীনাক্ষী মুখার্জি এই স্লোগান দিয়ে বলছেন, আমরা পারব কারণ আমরা সংগঠিত। এই আহ্বান শুধু বাম সমর্থকদের জন্য নয়, এটি শ্রমিক, কৃষক, ছাত্র, নারী, বেকার যুবক, সব কৃষক মানুষকে একত্রিত করার ডাক।
তিনি দেখিয়েছেন যে বাম রাজনীতি মানে শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের পরিকল্পনা। এই স্লোগান যেন লেনিনের কথার প্রতিধ্বনি, হোপ ইজ রেভলিউশনারি ওয়েন ইট বিকামস অর্গানাইজড। 2026 ইলেকশন ও তার প্রতীকী ভূমিকা। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য হবে এক ঐতিহাসিক লড়াই। একদিকে পুঁজিবাদী, কর্পোরেট পুষ্ট দলগুলো, অন্যদিকে বামপন্থী শক্তি যারা মানুষের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। এই প্রেক্ষাপটে মীনাক্ষী মুখার্জি হয়ে উঠেছেন এক প্রজন্মের রাজনৈতিক প্রতীক। তিনি কেবল একটি প্রার্থী নন, তিনি প্রতিরোধের মুখ, পুনর্গঠনের মুখ। যুব সমাজ তার মধ্যে দেখছে তৃণমূলের দমন নীতির বিরুদ্ধে সাহস, বিজেপির ধর্মীয় বিভেদের বিরুদ্ধে যুক্তি এবং এক নতুন বাম রাজনীতির মানবিক মুখ। 2026 পথে সিপিআইএমের লড়াই যত তীব্র হবে, মীনাক্ষী মুখার্জির নেতৃত্ব ততই হয়ে উঠবে কেন্দ্রীয়। তিনি একাই নয়, হাজার হাজার ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিকে গড়ে তুলছেন প্রতিটি স্থানীয় আন্দোলনে। 7. নারী নেতৃত্ব ও আদর্শিক দৃঢ়তা। ভারতের রাজনীতিতে নারী নেতৃত্ব অনেক সময় প্রতীকী হয়ে থাকে, কিন্তু মীনাক্ষী মুখার্জি তা নয়। তিনি নেতৃত্ব দেন বাস্তব সংগ্রামের ময়দানে, ঝড় বৃষ্টির মধ্যে, পুলিশি ঘেরাটোপে, মিছিলে। তিনি নারী নেতৃত্বকে শুধু নারী হওয়ার গর্ব হিসেবে নয়, বরং শ্রেণীচেতনা ও ন্যায়বোধের অনুশীলন হিসেবে দেখেন। তার কথা ও কাজ এক সূত্রে বাঁধা। তিনি যেমন ছাত্রনারীর অধিকার নিয়ে কথা বলেন, তেমনি মাটি গিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এই নেতৃত্ব নতুন প্রজন্মকে দেখাচ্ছে যে রাজনীতি মানে ব্যক্তিত্বের প্রদর্শন নয়, বরং আদর্শের চর্চা। তিনি বাম রাজনীতির পুরনো মূলবোধগুলো, শৃঙ্খলা, আত্মত্যাগ ও নৈতিক দৃঢ়তা নতুন যুগে ফিরিয়ে আনছেন এক সতেজ রূপে। 8. ক্যাডার রাজনীতির পুনর্জাগরণ ও নৈতিক রাজনীতির প্রত্যাবর্তন। বাম রাজনীতির শক্তি সবসময় ছিল সংগঠিত ক্যাডার বাহিনী, কিন্তু গত 10 বছরে সেই ক্যাডার ভিত্তিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল প্রশাসনিক দমন, হতাশা ও নেতৃত্বের সংকটে। মীনাক্ষী মুখার্জি আবার সেই শক্তিকে জাগিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন ক্যাডার মানে কেবল দলীয় সৈনিক নয়, ক্যাডার মানে রাজনৈতিক শিক্ষার্থী, আদর্শের ধারক। তিনি কর্মীদের উৎসাহ দিয়েছেন চিন্তায় ফিরে যেতে, রাজনীতিকে জীবনযাপন হিসেবে দেখতে আর মানুষকে সংগঠনের কেন্দ্রবিন্দুতে আনতে। এই পথেই পুনর্জীবন পাচ্ছে সিপিআইএমের জনভিত্তি, গ্রামীণ সভা, কলেজ ক্যাম্পাস ও শ্রমজীবী মহল্লায়। 9. মীনাক্ষী মুখার্জি একটি রাজনৈতিক দর্শনের প্রতীক। মীনাক্ষী মুখার্জি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক দর্শনের বাহক, যেখানে রাজনীতি মানে নৈতিকতা, যেখানে নেতৃত্ব মানে অংশগ্রহণ, যেখানে আদর্শ মানে জীবনযাপন। তিনি সেই নতুন ধারা গড়ে তুলছেন, যেখানে রাজনীতি আবার মানুষের জীবনের অংশ হবে, বক্তৃতার বিষয় নয়, বাস্তব প্রতিরোধের শক্তি। 10. উপসংহার। আমরা পারব মানে ভবিষ্যতের প্রতিজ্ঞা। আজ যখন রাজনীতির ভাষা হয়ে উঠেছে স্বার্থের, দুর্নীতির ও ঘৃণার, সেই সময় ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই উচ্চারণটি হয়ে উঠেছে এক বিকল্প পথের ডাক। এটি কোনো ব্যক্তি পূজা নয়, এটি আন্দোলন, সংগঠনীয় মানুষের প্রতি বিশ্বাসের পুনর্জন্ম। মীনাক্ষী মুখার্জি আমাদের শেখাচ্ছেন রাজনীতি মানে ভয় নয়, রাজনীতি মানে দায়িত্ব ও আশা। তিনি পারবেন, কারণ তিনি একা নন, তিনি হাজার মানুষের আশা, লক্ষ মানুষের রক্তে লেখা সংগ্রামের উত্তরাধিকার। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে মানে আমরা সবাই পারব, যখন সংগঠিত হব, যখন মাথা উঁচু করে বলবো আমরা মানুষ, আমরা লড়ব, আমরা জিতব। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে একটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী ও অনুপ্রেরণামূলক রচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন পর এমন এক মুখ উঠে এসেছে, যাকে ঘিরে আবার নতুন করে আশার আলো জ্বলেছে বাম রাজনীতির আকাশে। সেই মুখ কমরেড মীনাক্ষী মুখার্জি। যে মেয়ে একসময় ছাত্র আন্দোলনের লাল পতাকা হাতে নিয়েছিল কলেজের মাঠে, আজ সে ক্যাপ্টেন, কর্মীদের কাছে, ছাত্রদের কাছে, শ্রমজীবী মানুষের কাছে। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই স্লোগান কেবল একটি ব্যক্তিকে নয়, এক আদর্শকেই সামনে নিয়ে আসে। এটি প্রতীক এক প্রজন্মের পুনর্জাগরণের, প্রতিরোধের ও পুনর্নির্মাণের। যে প্রজন্ম রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সব এক বলে তাদের বুকের ভেতরে এই স্লোগান আবার জাগিয়ে তুলেছে স্বপ্ন ও দায়িত্বের বোধ। 2. সংগ্রামী শৈশব ও ছাত্র জীবনের রাজনীতি। মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক জীবনের শিকড় গভীরভাবে প্রথিত ছাত্র রাজনীতির ভেতর। তিনি কলেজ জীবনে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার এসএফআই এর সক্রিয় কর্মী হিসেবে রাজপথে নামেন। তখনই তিনি বুঝেছিলেন রাজনীতি কেবল মঞ্চে বক্তৃতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি সেই সময় নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির পথ নয়, বরং সমাজ বদলানোর হাতিয়ার। এই ভাবনা থেকেই তার প্রথম রাজনৈতিক পাঠ, শিক্ষা ও সংগ্রাম এক সূত্রে বাঁধা। 3. সংগঠন থেকে নেতৃত্বে
এক লাল যোদ্ধার উত্থান। ছাত্র রাজনীতি থেকে মীনাক্ষীর উত্তরণ ঘটেছে সংগঠন ভিত্তিক সংগ্রামের মধ্য দিয়ে। তিনি কেবল বক্তা নন, ছিলেন একজন সংগঠক, যে কর্মীর পাশে দাঁড়ায়, যে মিছিলের সামনে থাকে, যে লাল পতাকা কাঁধে তুলে নেয় ভয়হীনভাবে। ক্রমে তিনি ডিওয়াইএফআই ও পরে সিপিআইএমের রাজ্য রাজনীতিতে জায়গা করে নেন, শ্রমজীবী, গ্রামীণ নারী, কৃষক ও ছাত্রের আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে। 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে নামে, তখন তিনি ছিলেন সেই সংগ্রামের অন্যতম মুখ। ক্যাপ্টেন উপাধি তখনই জন্ম নেয় তার নেতৃত্বগুণ, দৃঢ়তা ও ত্যাগ দেখে। এই নামটি কোনো পার্টির আনুষ্ঠানিক তকমা নয়, এটি মানুষের দেওয়া নাম, কারণ তিনি নেতৃত্ব দেন সামনে থেকে, নির্দেশ নয়, অনুপ্রেরণা দিয়ে। 4. তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই, দ্বিমুখী প্রতিরোধ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় বর্তমানে দুই মেরু, একদিকে তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও হিংস্রতা, অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক বিষবাষ্প। এই দুই শক্তি মিলে রাজ্যের গণতন্ত্র, প্রশাসন ও মূল্যবোধকে ধ্বংস করছে। এই অবস্থায় মীনাক্ষী মুখার্জি লড়ছেন দ্বিমুখী শত্রুর বিরুদ্ধে, একদিকে স্বৈরাচারী ক্ষমতা, অন্যদিকে বিভেদের রাজনীতি। তিনি বলেন, এই লড়াই কেবল সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াই ন্যায়ের, মর্যাদার, জীবিকার। তার প্রতিটি বক্তৃতা তরুণ সমাজে নতুন প্রশ্ন তোলে, আমরা কেন চুপ করে থাকব, কেন রাজনীতি মানে ভয়ের বিষয় হবে? এই প্রশ্নগুলোই আজকে তরুণদের রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনছে। 5. আমরা পারব একটি প্রজন্মের পুনর্জাগরণের স্লোগান। আমরা পারব 3টি সাধারণ শব্দ, কিন্তু আজ এটি এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। যখন তৃণমূল বিজেপির দ্বন্দ্বে রাজনীতি ক্লান্ত, যখন হতাশা তরুণ সমাজকে নিষ্ক্রিয় করছে, তখন মীনাক্ষী মুখার্জি এই স্লোগান দিয়ে বলছেন, আমরা পারব কারণ আমরা সংগঠিত। এই আহ্বান শুধু বাম সমর্থকদের জন্য নয়, এটি শ্রমিক, কৃষক, ছাত্র, নারী, বেকার, যুবক, সব কিশোর মানুষকে একত্রিত করার ডাক। তিনি দেখিয়েছেন যে বাম রাজনীতি মানে শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের পরিকল্পনা। এই স্লোগান যেন লেনিনের কথার প্রতিধ্বনি, হোপ ইজ রেভলিউশনারি ওয়েন ইট বিকামস অর্গানাইজড। 6. 2026 ইলেকশন ও তার প্রতীকী ভূমিকা। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য হবে এক ঐতিহাসিক লড়াই। একদিকে পুঁজিবাদী, কর্পোরেট পুষ্ট দলগুলো, অন্যদিকে বামপন্থী শক্তি, যারা মানুষের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। এই প্রেক্ষাপটে মীনাক্ষী মুখার্জি হয়ে উঠেছেন এক প্রজন্মের রাজনৈতিক প্রতীক। তিনি কেবল একটি প্রার্থী নন, তিনি প্রতিরোধের মুখ, পুনর্গঠনের মুখ। যুব সমাজ তার মধ্যে দেখছে তৃণমূলের দমন নীতির বিরুদ্ধে সাহস, বিজেপির ধর্মীয় বিভেদের বিরুদ্ধে যুক্তি এবং এক নতুন বাম রাজনীতির মানবিক মুখ। 2026 পথে সিপিআইএমের লড়াই যত তীব্র হবে, মীনাক্ষী মুখার্জির নেতৃত্ব ততই হয়ে উঠবে কেন্দ্রীয়। তিনি একাই নয়, হাজার হাজার ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিকে গড়ে তুলছেন প্রতিটি স্থানীয় আন্দোলনে। 7. নারী নেতৃত্ব ও আদর্শিক দৃঢ়তা। ভারতের রাজনীতিতে নারী নেতৃত্ব অনেক সময় প্রতীকী হয়ে থাকে, কিন্তু মীনাক্ষী মুখার্জি তা নয়। তিনি নেতৃত্ব দেন বাস্তব সংগ্রামের ময়দানে, ঝড় বৃষ্টির মধ্যে, পুলিশি ঘেরাটোপে, মিছিলে। তিনি নারী নেতৃত্বকে শুধু নারী হওয়ার গর্ব হিসেবে নয়, বরং শ্রেণীচেতনা ও ন্যায়বোধির অনুশীলন হিসেবে দেখেন। তার কথা ও কাজ এক সূত্রে বাঁধা। তিনি যেমন ছাত্র নারীর অধিকার নিয়ে কথা বলেন, তেমনি মাটি গিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এই নেতৃত্ব নতুন প্রজন্মকে দেখাচ্ছে যে রাজনীতি মানে ব্যক্তিত্বের প্রদর্শন নয়, বরং আদর্শের চর্চা। তিনি বাম রাজনীতির পুরনো মূলবোধগুলো, শৃঙ্খলা, আত্মত্যাগ ও নৈতিক দৃঢ়তা নতুন যুগে ফিরিয়ে আনছেন এক সতেজ রূপে। 8. ক্যাডার রাজনীতির পুনর্জাগরণ ও নৈতিক রাজনীতির প্রত্যাবর্তন। বাম রাজনীতির শক্তি সবসময় ছিল সংগঠিত ক্যাডার বাহিনী, কিন্তু গত 10 বছরে সেই ক্যাডার ভিত্তিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল প্রশাসনিক দমন, হতাশা ও নেতৃত্বের সংকটে। মীনাক্ষী মুখার্জি আবার সেই শক্তিকে জাগিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন ক্যাডার মানে কেবল দলীয় সৈনিক নয়, ক্যাডার মানে রাজনৈতিক শিক্ষার্থী, আদর্শের ধারক। তিনি কর্মীদের উৎসাহ দিয়েছেন চিন্তায় ফিরে যেতে, রাজনীতিকে জীবনযাপন হিসেবে দেখতে আর মানুষকে সংগঠনের কেন্দ্রবিন্দুতে আনতে। এই পথেই পুনর্জীবন পাচ্ছে সিপিআইএমের জনভিত্তি, গ্রামীণ সভা, কলেজ ক্যাম্পাস ও শ্রমজীবী মহল্লায়। 9. মীনাক্ষী মুখার্জি একটি রাজনৈতিক দর্শনের প্রতীক। মীনাক্ষী মুখার্জি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক দর্শনের বাহক, যেখানে রাজনীতি মানে নৈতিকতা, যেখানে নেতৃত্ব মানে অংশগ্রহণ, যেখানে আদর্শ মানে জীবনযাপন। তিনি সেই নতুন ধারা গড়ে তুলছেন, যেখানে রাজনীতি আবার মানুষের জীবনের অংশ হবে, বক্তৃতার বিষয় নয়, বাস্তব প্রতিরোধের শক্তি। 10. উপসংহার।
আমরা পারব মানে ভবিষ্যতের প্রতিজ্ঞা। আজ যখন রাজনীতির ভাষা হয়ে উঠেছে স্বার্থের, দুর্নীতির ও ঘৃণার, সেই সময় ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই উচ্চারণটি হয়ে উঠেছে এক বিকল্প পথের ডাক। এটি কোনো ব্যক্তি পূজা নয়, এটি আন্দোলন, সংগঠনীয় মানুষের প্রতি বিশ্বাসের পুনর্জন্ম। মীনাক্ষী মুখার্জি আমাদের শেখাচ্ছেন রাজনীতি মানে ভয় নয়, রাজনীতি মানে দায়িত্ব ও আশা। তিনি পারবেন, কারণ তিনি একা নন, তিনি হাজার মানুষের আশা, লক্ষ মানুষের রক্তে লেখা সংগ্রামের উত্তরাধিকার। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে মানে আমরা সবাই পারব, যখন সংগঠিত হব, যখন মাথা উঁচু করে বলবো আমরা মানুষ, আমরা লড়ব, আমরা জিতব। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে একটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী ও অনুপ্রেরণামূলক রচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন পর এমন এক মুখ উঠে এসেছে, যাকে ঘিরে আবার নতুন করে আশার আলো জ্বলেছে বাম রাজনীতির আকাশে। সেই মুখ কমরেড মীনাক্ষী মুখার্জি, যে মেয়ে একসময় ছাত্র আন্দোলনের লাল পতাকা হাতে নিয়েছিল কলেজের মাঠে, আজ সে ক্যাপ্টেন, কর্মীদের কাছে, ছাত্রদের কাছে, শ্রমজীবী মানুষের কাছে। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই স্লোগান কেবল একটি ব্যক্তিকে নয়, এক আদর্শকেই সামনে নিয়ে আসে। এটি প্রতীক এক প্রজন্মের পুনর্জাগরণের, প্রতিরোধের ও পুনর্নির্মাণের। যে প্রজন্ম রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সব এক বলে তাদের বুকের ভেতরে এই স্লোগান আবার জাগিয়ে তুলেছে স্বপ্ন ও দায়িত্বের বোধ। ২. সংগ্রামী শৈশব ও ছাত্র জীবনের রাজনীতি। মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক জীবনের শিকড় গভীরভাবে প্রথিত ছাত্র রাজনীতির ভেতর। তিনি কলেজ জীবনে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার এসএফআই এর সক্রিয় কর্মী হিসেবে রাজপথে নামেন। তখনই তিনি বুঝেছিলেন রাজনীতি কেবল মঞ্চে বক্তৃতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি সেই সময় নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির পথ নয়, বরং সমাজ বদলানোর হাতিয়ার। এই ভাবনা থেকেই তার প্রথম রাজনৈতিক পাঠ, শিক্ষা ও সংগ্রাম এক সূত্রে বাঁধা। ৩. সংগঠন থেকে নেতৃত্বে এক লাল যোদ্ধার উত্থান। ছাত্র রাজনীতি থেকে মীনাক্ষীর উত্তরণ ঘটেছে সংগঠন ভিত্তিক সংগ্রামের মধ্য দিয়ে। তিনি কেবল বক্তা নন, ছিলেন একজন সংগঠক, যে কর্মীর পাশে দাঁড়ায়, যে মিছিলের সামনে থাকে, যে লাল পতাকা কাঁধে তুলে নেয় ভয়হীনভাবে। ক্রমে তিনি ডিওয়াইএফআই ও পরে সিপিআইএমের রাজ্য রাজনীতিতে জায়গা করে নেন। শ্রমজীবী, গ্রামীণ নারী, কৃষক ও ছাত্রের আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে নামে, তখন তিনি ছিলেন সেই সংগ্রামের অন্যতম মুখ। ক্যাপ্টেন উপাধি তখনই জন্ম নেয় তার নেতৃত্বগুণ, দৃঢ়তা ও ত্যাগ দেখে। এই নামটি কোনো পার্টির আনুষ্ঠানিক তকমা নয়, এটি মানুষের দেওয়া নাম, কারণ তিনি নেতৃত্ব দেন সামনে থেকে, নির্দেশ নয়, অনুপ্রেরণা দিয়ে। ৪. তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই, দ্বিমুখী প্রতিরোধ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় বর্তমানে দুই মেরু, একদিকে তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও হিংস্রতা, অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক বিষবাষ্প। এই দুই শক্তি মিলে রাজ্যের গণতন্ত্র, প্রশাসন ও মূল্যবোধকে ধ্বংস করছে। এই অবস্থায় মীনাক্ষী মুখার্জি লড়ছেন দ্বিমুখী শত্রুর বিরুদ্ধে, একদিকে স্বৈরাচারী ক্ষমতা, অন্যদিকে বিভেদের রাজনীতি। তিনি বলেন, এই লড়াই কেবল সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াই ন্যায়ের, মর্যাদার, জীবিকার। তার প্রতিটি বক্তৃতা তরুণ সমাজে নতুন প্রশ্ন তোলে, আমরা কেন চুপ করে থাকব, কেন রাজনীতি মানে ভয়ের বিষয় হবে? এই প্রশ্নগুলোই আজকে তরুণদের রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনছে। ৫. আমরা পারব একটি প্রজন্মের পুনর্জাগরণের স্লোগান। আমরা পারব তিনটি সাধারণ শব্দ, কিন্তু আজ এটি এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। যখন তৃণমূল বিজেপির দ্বন্দ্বে রাজনীতি ক্লান্ত, যখন হতাশা তরুণ সমাজকে নিষ্ক্রিয় করছে, তখন মীনাক্ষী মুখার্জি এই স্লোগান দিয়ে বলছেন, আমরা পারব কারণ আমরা সংগঠিত। এই আহ্বান শুধু বাম সমর্থকদের জন্য নয়, এটি শ্রমিক, কৃষক, ছাত্র, নারী, বেকার, যুবক, সব কিশোর মানুষকে একত্রিত করার ডাক। তিনি দেখিয়েছেন যে বাম রাজনীতি মানে শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের পরিকল্পনা। এই স্লোগান যেন লেনিনের কথার প্রতিধ্বনি, হোপ ইজ রেভলিউশনারি ওয়েন ইট বিকামস অর্গানাইজড। ৬. 2026 ইলেকশন ও তার প্রতীকী ভূমিকা। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য হবে এক ঐতিহাসিক লড়াই। একদিকে পুঁজিবাদী, কর্পোরেট পুষ্ট দলগুলো, অন্যদিকে বামপন্থী শক্তি, যারা মানুষের রাজনীতি ফিরিয়ে আনতে চায়।
এই প্রেক্ষাপটে মীনাক্ষী মুখার্জি হয়ে উঠেছেন এক প্রজন্মের রাজনৈতিক প্রতীক। তিনি কেবল একটি প্রার্থী নন, তিনি প্রতিরোধের মুখ, পুনর্গঠনের মুখ। যুব সমাজ তার মধ্যে দেখছে তৃণমূলের দমন নীতির বিরুদ্ধে সাহস, বিজেপির ধর্মীয় বিভেদের বিরুদ্ধে যুক্তি এবং এক নতুন বাম রাজনীতির মানবিক মুখ। 2026-এর পথে সিপিআইএমের লড়াই যত তীব্র হবে, মীনাক্ষী মুখার্জির নেতৃত্ব ততই হয়ে উঠবে কেন্দ্রীয়। তিনি একাই নয়, হাজার হাজার ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিকে গড়ে তুলছেন প্রতিটি স্থানীয় আন্দোলনে। 7. নারী নেতৃত্ব ও আদর্শিক দৃঢ়তা। ভারতের রাজনীতিতে নারী নেতৃত্ব অনেক সময় প্রতীকী হয়ে থাকে, কিন্তু মীনাক্ষী মুখার্জি তা নয়। তিনি নেতৃত্ব দেন বাস্তব সংগ্রামের ময়দানে, ঝড় বৃষ্টির মধ্যে, পুলিশি ঘেরাটোপে, মিছিলে। তিনি নারী নেতৃত্বকে শুধু নারী হওয়ার গর্ব হিসেবে নয়, বরং শ্রেণীচেতনা ও ন্যায়বোধের অনুশীলন হিসেবে দেখেন। তার কথা ও কাজ এক সূত্রে বাঁধা। তিনি যেমন ছাত্রনারীর অধিকার নিয়ে কথা বলেন, তেমনি মাটি গিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এই নেতৃত্ব নতুন প্রজন্মকে দেখাচ্ছে যে রাজনীতি মানে ব্যক্তিত্বের প্রদর্শন নয়, বরং আদর্শের চর্চা। তিনি বাম রাজনীতির পুরনো মূলবোধগুলো, শৃঙ্খলা, আত্মত্যাগ ও নৈতিক দৃঢ়তা নতুন যুগে ফিরিয়ে আনছেন এক সতেজ রূপে। 8. ক্যাডার রাজনীতির পুনর্জাগরণ ও নৈতিক রাজনীতির প্রত্যাবর্তন। বাম রাজনীতির শক্তি সবসময় ছিল সংগঠিত ক্যাডার বাহিনী, কিন্তু গত 10 বছরে সেই ক্যাডার ভিত্তিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল প্রশাসনিক দমন, হতাশা ও নেতৃত্বের সংকটে। মীনাক্ষী মুখার্জি আবার সেই শক্তিকে জাগিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন ক্যাডার মানে কেবল দলীয় সৈনিক নয়, ক্যাডার মানে রাজনৈতিক শিক্ষার্থী, আদর্শের ধারক। তিনি কর্মীদের উৎসাহ দিয়েছেন চিন্তায় ফিরে যেতে, রাজনীতিকে জীবনযাপন হিসেবে দেখতে আর মানুষকে সংগঠনের কেন্দ্রবিন্দুতে আনতে। এই পথেই পুনর্জীবন পাচ্ছে সিপিআইএমের জনভিত্তি, গ্রামীণ সভা, কলেজ ক্যাম্পাস ও শ্রমজীবী মহল্লায়। 9. মীনাক্ষী মুখার্জি একটি রাজনৈতিক দর্শনের প্রতীক। মীনাক্ষী মুখার্জি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক দর্শনের বাহক, যেখানে রাজনীতি মানে নৈতিকতা, যেখানে নেতৃত্ব মানে অংশগ্রহণ, যেখানে আদর্শ মানে জীবনযাপন। তিনি সেই নতুন ধারা গড়ে তুলছেন, যেখানে রাজনীতি আবার মানুষের জীবনের অংশ হবে, বক্তৃতার বিষয় নয়, বাস্তব প্রতিরোধের শক্তি। 10. উপসংহার। আমরা পারব মানে ভবিষ্যতের প্রতিজ্ঞা। আজ যখন রাজনীতির ভাষা হয়ে উঠেছে স্বার্থের, দুর্নীতির ও ঘৃণার, সেই সময় ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই উচ্চারণটি হয়ে উঠেছে এক বিকল্প পথের ডাক। এটি কোনো ব্যক্তি পূজা নয়, এটি আন্দোলন, সংগঠনীয় মানুষের প্রতি বিশ্বাসের পুনর্জন্ম। মীনাক্ষী মুখার্জি আমাদের শেখাচ্ছেন রাজনীতি মানে ভয় নয়, রাজনীতি মানে দায়িত্ব ও আশা। তিনি পারবেন, কারণ তিনি একা নন, তিনি হাজার মানুষের আশা, লক্ষ মানুষের রক্তে লেখা সংগ্রামের উত্তরাধিকার। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে মানে আমরা সবাই পারব, যখন সংগঠিত হব, যখন মাথা উঁচু করে বলবো আমরা মানুষ, আমরা লড়ব, আমরা জিতব। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে একটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী ও অনুপ্রেরণামূলক রচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন পর এমন এক মুখ উঠে এসেছে, যাকে ঘিরে আবার নতুন করে আশার আলো জ্বলেছে বাম রাজনীতির আকাশে। সেই মুখ কমরেড মীনাক্ষী মুখার্জি। যে মেয়ে একসময় ছাত্র আন্দোলনের লাল পতাকা হাতে নিয়েছিল কলেজের মাঠে, আজ সে ক্যাপ্টেন, কর্মীদের কাছে, ছাত্রদের কাছে, শ্রমজীবী মানুষের কাছে। ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারবে এই স্লোগান কেবল একটি ব্যক্তিকে নয়, এক আদর্শকেই সামনে নিয়ে আসে। এটি প্রতীক এক প্রজন্মের পুনর্জাগরণের, প্রতিরোধের ও পুনর্নির্মাণের। যে প্রজন্ম রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সব এক বলে তাদের বুকের ভেতরে এই স্লোগান আবার জাগিয়ে তুলেছে স্বপ্ন ও দায়িত্বের বোধ। 2. সংগ্রামী শৈশব ও ছাত্র জীবনের রাজনীতি। মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক জীবনের শিকড় গভীরভাবে প্রথিত ছাত্র রাজনীতির ভেতর। তিনি কলেজ জীবনে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার এসএফআই-এর সক্রিয় কর্মী হিসেবে রাজপথে নামেন। তখনই তিনি বুঝেছিলেন রাজনীতি কেবল মঞ্চে বক্তৃতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি সেই সময় নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির পথ নয়, বরং সমাজ বদলানোর হাতিয়ার। এই ভাবনা থেকেই তার প্রথম রাজনৈতিক পাঠ, শিক্ষা ও সংগ্রাম এক সূত্রে বাঁধা। 3. সংগঠন থেকে নেতৃত্বে এক লাল যোদ্ধার উত্থান। ছাত্র রাজনীতি থেকে মীনাক্ষীর উত্তরণ ঘটেছে সংগঠন ভিত্তিক সংগ্রামের মধ্য দিয়ে। তিনি কেবল বক্তা নন, ছিলেন একজন সংগঠক, যে কর্মীর পাশে দাঁড়ায়, যে মিছিলের সামনে থাকে, যে লাল পতাকা কাঁধে তুলে নেয় ভয়হীনভাবে। ক্রমে তিনি ডিওয়াইএফআই ও পরে সিপিআইএমের রাজ্য রাজনীতিতে জায়গা করে নেন। শ্রমজীবী, গ্রামীণ নারী, কৃষক ও ছাত্রের আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে
2021 সালের বিধানসভা নির্বাচনে যখন বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে নামে তখন তিনি ছিলেন সেই সংগ্রামের অন্যতম মুখ। ক্যাপ্টেন উপাধি তখনই জন্ম নেয় তার নেতৃত্বগুণ, দৃঢ়তা ও ত্যাগ দেখে। এই নামটি কোনো পার্টির আনুষ্ঠানিক তকমা নয়, এটি মানুষের দেওয়া নাম, কারণ তিনি নেতৃত্ব দেন সামনে থেকে, নির্দেশ নয়, অনুপ্রেরণা দিয়ে। 4. তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই, দ্বিমুখী প্রতিরোধ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় বর্তমানে দুই মেরু, একদিকে তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও হিংস্রতা, অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক বিষবাষ্প। এই দুই শক্তি মিলে রাজ্যের গণতন্ত্র, প্রশাসন ও মূল্যবোধকে ধ্বংস করছে। এই অবস্থায় মীনাক্ষী মুখার্জি লড়ছেন দ্বিমুখী শত্রুর বিরুদ্ধে, একদিকে স্বৈরাচারী ক্ষমতা, অন্যদিকে বিভেদের রাজনীতি। তিনি বলেন, এই লড়াই কেবল সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াই ন্যায়ের, মর্যাদার, জীবিকার। তার প্রতিটি বক্তৃতা তরুণ সমাজে নতুন প্রশ্ন তোলে, আমরা কেন চুপ করে থাকব, কেন রাজনীতি মানে ভয়ের বিষয় হবে? এই প্রশ্নগুলোই আজকে তরুণদের রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনছে। 5. আমরা পারব একটি প্রজন্মের পুনর্জাগরণের স্লোগান। আমরা পারব 3টি সাধারণ শব্দ, কিন্তু আজ এটি এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। যখন তৃণমূল বিজেপির দ্বন্দ্বে রাজনীতি ক্লান্ত, যখন হতাশা তরুণ সমাজকে নিষ্ক্রিয় করছে, তখন মীনাক্ষী মুখার্জি এই স্লোগান দিয়ে বলছেন, আমরা পারব কারণ আমরা সংগঠিত। এই আহ্বান শুধু বাম সমর্থকদের জন্য নয়, এটি শ্রমিক, কৃষক, ছাত্র, নারী, বেকার যুবক, সব কিশোর মানুষকে একত্রিত করার ডাক। তিনি দেখিয়েছেন যে বাম রাজনীতি মানে শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের পরিকল্পনা। এই স্লোগান যেন লেনিনের কথার প্রতিধ্বনি, হোপ ইজ রেভলিউশনারি ওয়েন ইট বিকামস অর্গানাইজড। 6. 2026 ইলেকশন ও তার প্রতীকী ভূমিকা। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য হবে এক ঐতিহাসিক লড়াই। একদিকে পুঁজিবাদী, কর্পোরেট পুষ্ট দলগুলো, অন্যদিকে বামপন্থী শক্তি যারা মানুষের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। এই প্রেক্ষাপটে মীনাক্ষী মুখার্জি হয়ে উঠেছেন এক প্রজন্মের রাজনৈতিক প্রতীক। তিনি কেবল একটি প্রার্থী নন, তিনি প্রতিরোধের মুখ, পুনর্গঠনের মুখ। যুব সমাজ তার মধ্যে দেখছে তৃণমূলের দমন নীতির বিরুদ্ধে সাহস, বিজেপির ধর্মীয় বিভেদের বিরুদ্ধে যুক্তি এবং এক নতুন বাম রাজনীতির মানবিক মুখ। 2026 পথে সিপিআইএমের লড়াই যত তীব্র হবে, মীনাক্ষী মুখার্জির নেতৃত্ব ততই হয়ে উঠবে কেন্দ্রীয়। তিনি একাই নয়, হাজার হাজার ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিকে গড়ে তুলছেন প্রতিটি স্থানীয় আন্দোলনে। 7. নারী নেতৃত্ব ও আদর্শিক দৃঢ়তা। ভারতের রাজনীতিতে নারী নেতৃত্ব অনেক সময় প্রতীকী হয়ে থাকে, কিন্তু মীনাক্ষী মুখার্জি তা নয়। তিনি নেতৃত্ব দেন বাস্তব সংগ্রামের ময়দানে, ঝড় বৃষ্টির মধ্যে, পুলিশি ঘেরাটোপে, মিছিলে। তিনি নারী নেতৃত্বকে শুধু নারী হওয়ার গর্ব হিসেবে নয়, বরং শ্রেণীচেতনা ও ন্যায়বোধের অনুশীলন হিসেবে দেখেন। তার কথা ও কাজ এক সূত্রে বাঁধা। তিনি যেমন ছাত্রনারীর অধিকার নিয়ে কথা বলেন, তেমনি মাটি গিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এই নেতৃত্ব নতুন প্রজন্মকে দেখাচ্ছে যে রাজনীতি মানে ব্যক্তিত্বের প্রদর্শন নয়, বরং আদর্শের চর্চা। তিনি বাম রাজনীতির পুরনো মূলবোধগুলো, শৃঙ্খলা, আত্মত্যাগ ও নৈতিক দৃঢ়তা নতুন